ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। ভাইরা তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের রাতুল ভাই, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের পানি পানি ভাইয়া। আজকে আরেকটা পানি পানি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন নিয়ে আগেও আমরা একটা ক্লাস নিয়েছি, কিন্তু আজকের ক্লাসে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং আরেকটু বিস্তারিত দেখাবো, এবং যা পড়াবো তা কি হবে, পানি পানি হবে। ঠিক আছে, সো কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছে ভাইকে একটু কমেন্ট করে জানাবা। ভাইয়া আগে তোমাদের কমেন্টগুলো পড়বে, তারপর আজকে চমৎকার একটা পানি পানি ক্লাসে তোমাদের নিয়ে যাবে। ওকে, দেখি তোমাদের কমেন্টগুলো। সবাই একটু শেয়ার করবা এবং বন্ধুবান্ধবদের মেনশন দিবা। ওকে, ময়মনসিংহ থেকে আছে রূপা, তারপরে বাদশা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যারা সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। পানি পানি ভাইয়া। শাহিন সাথী, আসসালামু আলাইকুম ভাইয়া। রিফাত ভাইয়া, চুল কেটে ফেলবেন শুনলাম। চুল তোমরা বলো, চুল কেটে ফেলবো? তোমরা যদি বলো তাহলে চুল কেটে ফেলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। গাইবান্ধা থেকে আছে হচ্ছে আমাদের সাথে মিতা, মিতা আছে গাইবান্ধা থেকে। তারপর দেখি ময়মনসিংহ থেকে, জামালপুর থেকে আছে মলি, তারপর যশোর থেকে আছে হচ্ছে ইমরা, যশোর থেকে আছে ইমরা। তারপরে মেঘমালা বলছে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া বলছে সাইমা আক্তার ভয়েস, ডিয়ার পানি পানি ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে বন্যা বাদশা ফ্রম ময়মনসিংহ, আমি কিন্তু ময়মনসিংহের ছেলে। তোমার অপেক্ষা, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি পাবনা থেকে। শাকিল কেমন আছেন ভাইয়া? সাইমা আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইমা তুমি ভালো আছো? তোমার অপেক্ষায় ভাইয়া। আগে ধ্বনি পরিবর্তনের ক্লাস করি নাই। আচ্ছা, আর যারা করো নাই তাদের জন্য তো নতুন, যারা করছো তাদের জন্য নতুন কিছু আছে, সমস্যা নাই। ধ্বনি পরিবর্তনটা আজকে আমরা একদম পানি পানি করে দিব। তোমরা জানো ধ্বনি পরিবর্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, এবং আমি যে 11টা টপিক সাজেশন দেই সবসময় তোমাদের 25 ব্যাচের জন্য, যে 11টা টপিক সাজেশন দিই সেটার একটা হট টপিক কিন্তু ধ্বনি পরিবর্তন। এবং ধ্বনি পরিবর্তন তোমার কাছে যতই কঠিন লাগুক না কেন, তুমি যখন পানি পানি ভাইয়ের কাছে আসবা তখন সেটা তোমার কাছে পানি পানি হবেই। আজকে সেটাই আমরা দেখব। আসসালামু আলাইকুম ভাইয়া। বজলুর রহমান কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইমা, ইভা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। কাজল রয় যশোর থেকে, কাজল ওকে ফ্রম। আচ্ছা ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আজকে ক্লাসে আমরা জয়েন হয়ে যাব। তার জন্য তোমরা কি করবা বলো তো, একটু ভাইয়ার লাইভটা একটু শেয়ার করে দিবা, তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দাও, যাতে করে হচ্ছে ধ্বনি পরিবর্তন নিয়ে আরেকবার যদি কোনো ঝামেলায় পড়ো, ভাইয়ের ক্লাসটা যাতে আরেকবার রিপিট করতে পারো। আর তুমি যদি টাইম লাইনে শেয়ার না দিয়ে রাখো তাহলে হচ্ছে এই লাইভটা খুঁজে পেতে তোমার অনেক কষ্ট হইতে পারে। ঠিক আছে, সো টাইমলাইন একটু শেয়ার দিবা, এবং তোমাদের বন্ধুবান্ধব পরিচিত থাকলে তাদেরকে অবশ্যই মেনশন দিবা। ঠিক আছে, চলো তাহলে আমরা সময় নষ্ট না করে আজকে আমরা চলে যাব সেই পানি পানি ক্লাসে। আজকে ক্লাসের বিষয়বস্তু তো বললাম ধ্বনি পরিবর্তন। মনে রাখবা, ধ্বনি পরিবর্তন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বছরের ভর্তি পরীক্ষার্থী, ঠিক আছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থী, তাদের জন্য ধ্বনি পরিবর্তনের কোনো বিকল্প নাই। ধ্বনি পরিবর্তন হচ্ছে হট টপিক। ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। চলো তো এই ধ্বনি পরিবর্তনটা পানি করা যায় কিনা সেটাই দেখি একটু। আজকে তোমাদের ধ্বনি পরিবর্তনের অনেকগুলো ধাপ নিয়ে আলোচনা করব, 5টা ধাপ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা শুরুতে যে ধাপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমীভবন, তারপরে আমরা পড়বো হচ্ছে অপিনিহিতি, তারপরে হচ্ছে বিষমীভবন। মনে রাখবা অপিনিহিতি না, বানান। ভাইয়া যখন বানান পড়াবে তখন তোমাকে কিন্তু এই কথাটা বলবে, 4টার মধ্যে রস্বইকার, 4টার মধ্যেও রস্বইকার, এরকম একটা শব্দ হচ্ছে অপিনিহিতি। কি অপিনিহিতি? 4টার মধ্যে রস্বইকার, রস্বইকার 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 রস্বইকার। ঠিক আছে, তাহলে দেখো অপিনিহিতি 3টার মধ্যে রস্বইকার। ঠিক আছে, 3টার মধ্যে রস্বইকার, 4টার মধ্যে না, 3টার মধ্যে রস্বইকার। ঠিক আছে, এই ধরনের কোনো শব্দ যদি থাকে সব কিছুতে রস্বইকার হচ্ছে, তখন সেটাতে আমরা দিব অপিনিহিতি। যে অপি, এখানেও রস্বইকার হবে, এই জন্য হচ্ছে 4টা, টোটাল 4টা রস্বইকার কিন্তু অপিনিহিতিতে আছে। মনে রাখবো তোমরা বিষমীভবন, তারপরে আমরা পড়বো ধ্বনি বিপর্যয়, পড়বো অসমীকরণ, পড়বো ধাপে ধাপে, আমরা অনেক সহজ করে পড়বো। ঠিক আছে,
ভাইয়া যা পড়াচ্ছে তা কিন্তু সুন্দর করে, বেশি পড়াবো না, কম পড়াবো, কিন্তু যা পড়াবো সব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নোট করতে হবে, সুন্দর করে নোট করবা। নোট করে আমাদের যে গন্তব্য ঢাবি এইচএসসি প্লাস ডিইউ, এইচএসসি প্লাস ডিইউ গ্রুপে একটা নোটটা শেয়ার করে দিবা, ঠিক আছে? তোমার নোটটা দেখার জন্য তুমি আমাকে মেনশন করতে পারো, আমি সেই জায়গায় গিয়ে দেখবো কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা বা কতটা সুন্দর হয়েছে আমি কমেন্ট করে আসবো, ঠিক আছে? তাহলে ধ্বনি পরিবর্তনে এই 5টা ধাপ নিয়ে আলোচনা করব। সমীভবন, অপিনীতি, বিষমীভবন, ধ্বনি বিপর্যয় আর হচ্ছে অসমীকরণ, ঠিক আছে? শুরুতে আমরা ধাপ বাই ধাপ এগোতে থাকি। দেখো, শুরুতে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার সমীভবন। সমীভবনটাকে কিন্তু ভাইয়া সমীভবন বলে না, বলে কি? প্রেম। আচ্ছা, পড়াশোনা বাদ, চলো আমরা একটু প্রেম শিখি। প্রেমটা আসলে কিরকম হয়? আচ্ছা, ধরো যে তুমি একটা মানুষ, আরেকজন একটা মানুষ, ঠিক আছে? এই দুইটা মানুষের মধ্যে যখন দুইটা মানুষ তো আলাদা হবে, দুইটা মানুষ কি হবে ভাইয়া? ভাইয়া বললো দুইটা মানুষ হবে হচ্ছে আলাদা, ঠিক আছে? দুইটা মানুষ, কারণ এক একজন মানুষের স্বতন্ত্র এক একটা সত্তা থাকে, ঠিক আছে? দুইটা মানুষ আলাদা মানুষ, যখন তাদের দেখা হয়, দেখা হওয়ার পরে কি হয়? তাদের কথা হয়, কথা হওয়ার পরে কি হয়? তারা যে দুইটা আলাদা মানুষ, আলাদা দৃষ্টিভঙ্গি এবং আলাদা রুচির মানুষ, তারা ধীরে ধীরে একই রকম হইতে শুরু করে। হ্যাঁ, ছেলের পক্ষ থেকে ছেলে ছাড় দেয়, মেয়ের পক্ষ থেকে মেয়ে ছাড় দেয়। স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজের মধ্য দিয়ে সেখানে তারা আলাদা থেকে আর আলাদা থাকে না, দুইটা আলাদা জিনিস, কি বললাম? দুইটা আলাদা জিনিস, আলাদা প্লাস আলাদা, তারা আলাদা জিনিসটা একসাথে থাকতে থাকতে একই রকম হয়ে যায়। কীরকম হয়ে যায়? একই রকম, একই রকম, একই রকম হয়ে যায়, তখন সেটাকে বলা হয়েছে প্রেম। প্রেম কোনটা তাহলে ভাইয়া? দুইটা মানুষ আলাদা আলাদা যখন তারা একসাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, তখন তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়, কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইসের মধ্য দিয়ে তারা আর আলাদা থাকে না, একই রকম হয়ে যায়, তখন সেটাকে বলা হয়েছে প্রেম। সেম ভাইয়া, এই যে প্রেম বললাম আমি সমীভবনকে, সমীভবনে গিয়েও আমরা তাই দেখব। কীরকম দেখি তো? তোমাকে আমি একটা শব্দ বললাম ভাইয়া, চক্র। যখন তোমাকে দেখাচ্ছে এরকম একটা উদাহরণ, চক্র থেকে হয়ে গেছে চক্ক, ঠিক আছে? চক্র থেকে কি হয়ে গেছে ভাইয়া? চক্ক হয়ে গেছে। এখন ভাই প্রেমটা কিভাবে হইলো? প্রেমটা হইলো কিভাবে জানো? এইখানে যে ছিল না ভাইয়া কয় রফলা ছিল, তাহলে ক ছিল আর অন্তস্থ র ছিল, রাইট? ক ছিল আর অন্তস্থ র ছিল, কিন্তু আমরা দেখতেছি যে ওই পাশে যখন চক্ক বলতেছে, চক্কতে গিয়ে কি হয়েছে? চক্কতে গিয়ে হয়ে গেছে দুইটাই ক ক, হয়ে গেছে কি? দুইটাই ক ক। তাহলে আগে কি ছিল বলতো? আগে প্রেমিক ছিল ক, প্রেমিকা ছিল অন্তস্থ র, মানে দুইজন দুই মেরুর লোক। কিন্তু যখন তারা একসাথে চলাফেরা শুরু করছে, তাদের মধ্যে কি হয়েছে? আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইসের মধ্য দিয়ে তারা আর আলাদা রকম কিন্তু নাই, তারা হয়ে গেছে একই রকম। দেখো এখানে গিয়ে দুইজনই ক হয়ে গেছে, প্রেমিকও ক, প্রেমিকাও ক। যখন একই রকম হয়ে যায় তখন সেটাকে বলে প্রেম। প্রেম মানে বাংলা ব্যাকরণে সেটাকে বলা হয়েছে সমীভবন, ঠিক আছে? তাহলে সমীভবনটা কি ভাইয়া? সমীভবন প্রেম। প্রেম কি? প্রেম হচ্ছে আলাদা দুটা জিনিস একই রকম হয়ে যাবে, কোনো কিছু জানার নাই আর, ঠিক আছে? এটাই হচ্ছে প্রেম। তাহলে আমরা বুঝে গেলাম যে প্রেম কি, প্রেম বুঝে গেলাম, প্রেম মানেই সমীভবন, সেটাও বুঝে গেলাম। এখন দেখো সমীভবনের না, সমীভবনে কি থাকে? ধাপ থাকে। সমীভবনে 3টা ধাপ আছে, একটা হচ্ছে প্রগত, একটা হচ্ছে পরাগত, আর একটা হচ্ছে অন্যান্য। একটা প্রগত, একটা পরাগত, একটা কি? একটা হচ্ছে অন্যান্য। প্রগত, পরাগত আর কি? প্রগত, পরাগত আর হচ্ছে অন্যান্য, ঠিক আছে? প্রগত, পরাগত, অন্যান্য। তাহলে দেখি আমরা প্রগততে কি আছে ভাইয়া? প্রগততে ভাইয়া দুইজন যে মানুষ থাকবে, প্রথম জন তার মতো করে ফেলবে, তখন সেটাকে বলা হয়েছে প্রগত। কিরকম ভাইয়া? এই যে আমরা চক্র উদাহরণটা দেখছি, একটু খেয়াল করো। শুরুতে ছিল ক, পরে ছিল অন্তস্থ র, কিন্তু ওখানে গিয়ে দুইটাই হয়েছে ক। বলো তো কার মতো হয়েছে? তাইলে এখানে যে ক ছিল, ক অন্তস্থ কে তার প্রভাব দিয়ে কয়ের মতো করে ফেলছে। তার মানে আমি যদি শুরুটা বলি প্রেমিক, প্রেমিক প্রেমিকাকে তার প্রভাব দিয়ে কি করে ফেলছে? তার মতো করে ফেলছে। তার মানে কি? এখানে পাওয়ারটা কার বেশি? প্রেমিকের বেশি, মানে প্রথম জনের বেশি, ঠিক আছে? ছেলেরা যেহেতু প্রথমে অ্যাপ্রোচ করে বেশি,
সেই কারণে আমি বললাম হচ্ছে প্রথমটা হচ্ছে ধরলাম প্রেমিক। আচ্ছা, তাহলে প্রেমিক প্রেমিকাকে তার প্রভাব দিয়ে তার মতো করে ফেলছে, তাইলে পাওয়ারটা কার বেশি ভাইয়া? প্রথম জনের বেশি, প্রেমিকের বেশি। তাহলে প্রথম জনের যদি পাওয়ার বেশি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্রগত। প্রগততে কি মনে রাখবো? প্রথম জনের পাওয়ার বেশি। পাওয়ার বেশি কার? পাওয়ার বেশি হচ্ছে প্রথম জনের। প্রথম জনের পাওয়ার বেশি। তাহলে দেখো প্রথম জন তার পাওয়ার দিয়ে এটা প্রথম জনের মতো করে ফেলছে, তাহলে দ্বিতীয়টা ছিল অন্তস্থ র, কিন্তু ওইখানে গিয়ে কি দুইটাই ক হয়ে গেছে, ক তার পাওয়ার দিয়ে কর মতো করে ফেলছে। মানে প্রথম জনের পাওয়ার বেশি যদি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্রগত। ঠিক আছে, আমি যদি আরেকটা উদাহরণ তোমাকে দেখাই, লগ্ন। লগ্নতে কি আছে ভাইয়া? লগ্নতে আছে হচ্ছে এখানে আছে গ আর আছে হচ্ছে ভাই দন্তন্য। ঠিক আছে, মাইনে নিলাম গ আর দন্তন্য আছে। অন্য সাইডে গিয়ে দেখতেছি লগ্ন থেকে যখন আমি বলছি লগ্ন, তখন ওই সাইডে দুইটাই গ, ওই সাইডে কি দুইটাই গ। তাইলে এখানে বলো ভাইয়া গ আর দন্তন্য ছিল, রাইট? গ আর দন্তন্য ছিল, ওই সাইডে গিয়ে হয়ে গেছে দুইটাই গ, দুইটাই কি হয়ে গেছে? গ হয়ে গেছে। এখন কার পাওয়ারটা বেশি? কে কাকে কার মতো করছে? এই যে শুরুটা যে গ ছিল, গ তার প্রভাবে দন্তন্যকে গর মতো করে ফেলছে, তার মানে পাওয়ারটা কার বেশি? প্রথম জনের পাওয়ার বেশি। প্রথম জন দ্বিতীয় জনকে তার মতো করে ফেলতেছে। এই দেখো এখানে দুইটাই কিন্তু গ হয়ে গেছে, প্রথম জনের মতো হয়ে গেছে। যদি প্রথম জনের মতো হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রগত। তখন সেটাকে কি বলবো? প্রগত বলবো। কত সহজ না? কত সহজ না? দেখো সহজ করে পড়লেই সহজ। তারপরে আমরা একটু দেখবো পরাগত। ভাইয়া পরাগত কি জানো? এখন প্রথম জন, তোমরা ভাইকে বলবা ভাইয়া আপনি বলতেছেন খালি প্রথম জনই দ্বিতীয় জনকে প্রথম জনের মতো করে ফেলে, মানে প্রেমিক প্রেমিকাকে প্রেমিকের মতো করে ফেলে। এরকম কি হয়েছে না পৃথিবীতে যে প্রেমিকা তার প্রভাব দিয়ে প্রেমিককে তার মতো করে ফেলে? এরকমও তো হইতে পারে। তাইলে এই ক্ষেত্রে দ্বিতীয় জনের পাওয়ার বেশি, এভাবে কিন্তু প্রেম হইতে পারে। দেখো তাইলে পরাগততে আমরা মনে রাখবো দ্বিতীয় জনের প্রভাব বেশি। পাওয়ার কার বেশি? পাওয়ার বেশি হচ্ছে দ্বিতীয় জনের। দ্বিতীয় জনের পাওয়ার বেশি। এখানে দ্বিতীয় জনের পাওয়ার বেশি হলে সেটাকে আমরা বলবো পরাগত। ভাইয়া কিরকম দেখান তো? দেখাই তোমাকে। জন্ম, জন্মতে কি আছে ভাইয়া? দন্তন্য আছে আর ম আছে। যখন আমি বলতেছি জন্ম থেকে জন্ম, জন্মতে গিয়ে হয়েছে ভাইয়া দুইটাই ম। এখন ভাইয়া আপনি বলেন তো এখানে কার পাওয়ার বেশি? প্রথমটা ছিল দন্তন্য, পরেরটা ছিল ম, অন্যদিকে গিয়ে দুইটাই ম হয়ে গেছে। তাহলে মানে কি মর পাওয়ার বেশি। তাহলে মরটা কি এক নম্বরে ছিল না দুই নম্বরে? দেখো তো দুই নম্বরে ছিল। তাহলে দুই নম্বর জিনিসটা তার পাওয়ার দিয়ে এক নম্বরটাকে দুই নম্বরের মতো করে ফেলছে। তার মানে কি প্রেমিকার পাওয়ার বেশি। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পরাগত। আরেকটা উদাহরণ তোমাকে আমি দেখাই। গল্প। ভাই গল্পতে কি আছে? ল আছে আর প আছে। অন্যদিকে গপ্পতে গিয়ে কি হয়েছে? দুইটাই প হয়েছে, দুইটাই প হয়েছে। তাহলে দেখো তো, তাহলে এখানে কার পাওয়ার বেশি ভাইয়া? প এর পাওয়ার বেশি। কারণ কি প লকে তার পাওয়ার দিয়ে প এর মতো করে ফেলছে, মানে প্রেমিকা প্রেমিককে তার পাওয়ার দিয়ে তার মতো করে ফেলছে। অন্যদিকে গিয়ে দেখতেছি দুইটাই প হয়েছে, তার মানে পর পাওয়ার বেশি, দ্বিতীয় জনের পাওয়ার বেশি। দ্বিতীয় জনের পাওয়ার বেশি হলে সেটা পরাগত, প্রথম জনের পাওয়ার বেশি হলে সেটা হচ্ছে প্রগত। এবং আমরা আরেকটাতে যাব। এখন ভাইয়া এরকম কি প্রেম হয় না পৃথিবীতে যে প্রেমিক তার পাওয়ার দিয়ে প্রেমিকাকে প্রেমিকার মতো করতে পারতেছে না? আবার হয়েছে কি প্রেমিকাও তার পাওয়ার দিয়ে প্রভাব দিয়ে প্রেমিককে তার মতো করতে পারতেছে না। তখন কি হয়? তখন হয় হচ্ছে তারা কিছু ছাড় দেয়। ঠিক আছে, দুইজনই ছাড় দেয়। তা প্রেমিক বলে আচ্ছা তুমি তো আমার মতো হইতেছো না, তাহলে কি করব? আমার পক্ষ থেকে কিছু ছাড় দেয়, আমিও তোমার মতো একটু হওয়ার চেষ্টা করি, তুমিও তোমার পক্ষ থেকে একটু ছাড় দাও, তুমিও আমার মতো একটু হওয়ার চেষ্টা করো, দুজনে মিলে আমরা কি একরকম হয়ে যাই। ঠিক আছে, কিন্তু কেউই কারোর মতো হব না, অন্যরকম হয়ে যায়, একরকম হই, তারপরে একরকম হই, আমাদের ভিতরে প্রেমটা হোক। ঠিক আছে, এরকম যদি হয় সেটা হচ্ছে অন্যান্য। কারো পাওয়ার নাই, কারোরই কি এখানে পাওয়ার নাই, কারোর পাওয়ার কারোরই নাই। যদি কারোরই পাওয়ার না থাকে তাহলে সেটা হচ্ছে অন্যান্য, দুইজনই ছাড় দিয়ে একরকম হবে। কিরকম ভাইয়া দেখান তো? সত্য। ভাইয়া সত্যতে কি আছে? তো আছে আর অন্তস্থ জ আছে, জফলা যেহেতু তাহলে অন্তস্থ জ ধরলাম। ওকে, অন্যদিকে আমরা দেখতেছি সচ্চ, এখানে ভাইয়া হচ্ছে দুইটাই চ। এখন ভাইয়া প্রথম জন ত, পরের জন অন্তস্থ জ, অন্যদিকে গিয়ে পাইছি চ, মানে প্রথম জনের সাথে ওটার মিল নাই, দ্বিতীয় জনের সাথে ওটার মিল নাই। তাহলে এটা কি হয়েছে ভাইয়া? পাওয়ার তো প্রথম জনেরও নাই, দ্বিতীয় জনের মধ্যে মতও নাই, কিন্তু দুইজনে মিলে তো একরকম হয়েছে, প্রেম তো তাদের মধ্যে হয়েছে। এটাকে বলা হচ্ছে অন্যান্য। কারোরই পাওয়ার নাই, তও তার পাওয়ার দিয়ে
অন্তস্থ জকে তর মতো করতে পারতেছে না, অন্তস্থ জও তকে তার পাওয়ার দিয়ে অন্তস্থ জয়ের মতো করতে পারতেছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ করে অ্যান্ড স্যাক্রিফাইস করে কি তারা একই রকম লাস্ট হয়। তাইলে প্রথম জনেরও পাওয়ার নাই, দ্বিতীয় জনের পাওয়ার নাই, যদি কারোরই পাওয়ার না থাকে কিন্তু তাদের মধ্যে প্রেম হয়েছে, একই রকম হয়েছে, দুইটাই চ হয়েছে, দেখো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অন্যান্য সমীভবন। তখন সেটাকে কি বলবো? অন্যান্য সমীভবন। একইভাবে বিদ্যা থেকে বিদ্যা, তোমরা কি বুঝছো কিনা, পানি পানি হয়েছে কিনা জিনিসটা, প্রেম জিনিসটাকে তোমাদের শিখাইতে পারছে কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে। ভাইয়াকে কি কমেন্ট করে জানাইতে হবে। তাহলে বলো এখন তোমাদের কাছে এই এই জিনিসটা সমীভবন, বাংলা ব্যাকরণের যে সমীভবন, সেটা বুঝতে কি আর কোনো সমস্যা আছে? কই কোনটা প্রগত আর কোনটা পরাগত বুঝাইতে বুঝাইতে বুড়া হয়ে যাইতেছি। প্রথম জনের পাওয়ার বেশি হইলে সেটা প্রগত, আর দ্বিতীয় জনের পাওয়ার বেশি হইলে সেটা কি পরাগত। ভণ্ড পরে আসে ক্লাসে, রিয়াদ। কই তোমরা কমেন্ট করো দেখি, তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, তারপরে আমরা আরেকটা তোমাদের তো প্রেম পড়াইতেছি, ব্রেকআপ পড়াইতে হবে না, খালি আনন্দ দিলেই হবে, দুঃখের কাহিনী শোনাইতে হবে না। এখন তোমাদের দুঃখের কাহিনী শোনাবো, দেখি ক্লিয়ার ভাইয়া, তুষার, পানি পানি, বেলাল, তারপরে যাও সাইমন বলতেছে জি ভাইয়া, তারপরে জি ভাইয়া ক্লিয়ার, আফরোজ, তারপরে ক্লাসে আয়শা, আচ্ছা ঠিক আছে, তারপরে হাইরে প্রেম, মায়া ইসলাম, জি ভাইয়া মিমি, ওকে, তারপরে জি ভাইয়া ক্লিয়ার, রোশনা আরা, ঠিক আছে ভাইয়া। প্রেমের গল্প বাদ দেন, ভাষায় বলেন, বইয়ের ভাষায় বলেন। বইয়ের ভাষায় তো আমি বলতে পারি না, বইয়ের ভাষায় বই লেখা যায়, ঠিক আছে। ক্লাসের ভাষা, এটা হচ্ছে ক্লাসের ভাষা। বুঝি নাই, বোঝো নাই ক্লাসটা, আরেকবার তুমি দেখবা, পরে জয়েন হলে বুঝবা কি করে, অনেক দূর পড়ায় ফেলছি ভাইয়া, বুঝছি। ভাইয়া কি অবস্থা ব্রো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আমরা এখন যাব হচ্ছে বিরহের গল্পে। এর আগে আমরা প্রেমটা তোমরা বুঝছো কিনা সেটা যাচাইয়ের জন্য আছে কিছু এমসিকিউ, দেখি। আমরা পড়তেছি হচ্ছে কাদনা, কাদনা থেকে হইলো কান্না, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তাইলে কি ভাইয়া, এখানে আছে দ আর দন্তন্য, এখানে কি আছে দ আর দন্তন্য, অন্যদিকে এখানে গিয়ে হয়েছে কি দুইটাই দন্তন্য। তার মানে কি ভাইয়া, তার মানে এখানে ছিল একজন আরেকজন, দুইজন হচ্ছে দুই রকম, দ একরকম, দন্তন্য আর একরকম, কিন্তু কান্নাতে কি হয়েছে দুইটাই একই রকম। যখন একই রকম হয়ে যায় তখন সেটাকে কি বলে? প্রেম বলে। আর প্রেমের আরেক নাম কি তোমরাই বলো? ক নম্বরে আছে হচ্ছে অভিশ্রুতি, খ নম্বরে আছে হচ্ছে বিষমীভবন, তারপরে আছে হচ্ছে অপিনিহিতি, তারপরে আছে হচ্ছে সমীভবন। দেখি এটা অ্যান্সার করতে পারো কিনা, সবাই এক লিখে অ্যান্সার করবো। প্রশ্নটা আমি আবার পড়ে দিই, কান্না থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ঠিক আছে, অভিশ্রুতি, বিষমীভবন, তারপরে আছে হচ্ছে অপিনিহিতি, তারপরে আছে হচ্ছে সমীভবন। দেখি ক্লিয়ার ভাইয়া, পানি পানি, বুঝছি, ঠিক আছে। একের অ্যান্সারটা এখন দাও, একের অ্যান্সারটা এখন দাও। একের ঘ বলতেছে হচ্ছে ইমন, ঠিক আছে। মীরা বলতেছে একের ঘ, আচ্ছা। হেডফোন ছাড়া ক্লাস করা মুশকিল, আফরোজ, আচ্ছা। বজলুর রহমান বলতেছে ডি, ঘ হবে, আচ্ছা। তারপরে দেখি ডি বলতেছে হচ্ছে, ডি বলতেছে, আফরোজ বলতেছে একের ডি, সাব্বির হোসেন বলতেছে একের ঘ। তারপরে দেখি, তারপরে হ্যাঁ একের ঘ বলতেছে মলি, ঠিক আছে, একের ঘ মলি, ওকে। তাহলে একের ঘ কি হবে? আমরা কি একের ঘ অ্যান্সার নেব? একের ঘ বলতেছে হচ্ছে মিমি। সমীভবন বলতেছে মীরা, আচ্ছা। তারপরে একটু দেখি, দুর্জয় বলতেছে একের ঘ, আচ্ছা, দুর্জয় বলতেছে একের ঘ। তারপরে দুর্জয় একের ঘ, আচ্ছা। তোমরা সবাই একের ঘ অ্যান্সার করতেছো এবং তোমরা যে আসলে প্রেমটা বুঝছো সেটার প্রমাণই হচ্ছে একের ঘ। এখন আমরা 2 নম্বরে একটু চলে যাব, দেখি নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে। নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়? তাহলে 1 নম্বরে আছে হচ্ছে জন্ম থেকে জন্ম। দেখি তো ভাই, জন্ম থেকে জন্ম কি? এখানে আছে দন্তন্য আর ম, দন্তন্য আর কি আছে? ম আছে। অন্যদিকে হয়ে গেছে কি, দুইটাই ম হয়ে গেছে, জন্ম। তাইলে ভাইয়া আলাদা ছিল, একই রকম হয়ে গেছে, সেটা কি প্রেম? তো প্রেম মানে কি? সমীভবন, এটাকে আমরা বলতে পারি সমীভবন, সমীভবন। তাহলে আমাকে তো বলছে সমীভবন না কোনটা, তাহলে তো এটা অ্যান্সার হবে না। এটা কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার হবে না। আর মনে রাখবা ব্যঞ্জন সন্ধি, এটা কি একটা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি সবসময় কি হয়? সবসময় হয় হচ্ছে সমীভবন, মনে রাখবা, জেনে নাও, মেনে নাও, সমীভবন। তাহলে এটাও হবে না। লাল থেকে নাল, ঠিক আছে। লাল থেকে নালে কি আছে ভাইয়া? লাল থেকে নালে আছে হচ্ছে
দেখো লাল থেকে নাল, এটা কি প্রথমে ছিল ল, এটাও ছিল ল, এখান থেকে হয়েছে হচ্ছে দন্তন্য, একটা হচ্ছে ল। আমরা তো জানি আলাদা আলাদা থেকে একই রকম হয় ভাইয়া, এটা একই রকম থেকে আলাদা হয়ে গেছে, তাহলে এটা কি সমীভবন হবে? এটা কি সমীভবন না, এটা সমীভবন না, এটা সমীভবন না, এটা সমীভবন হবে, এটা সমীভবন না। তাহলে আমাকে তো বলছে এটাই, নিচের কোনটি সমীভবনের উদাহরণ নয়, তাহলে এটা সমীভবনের উদাহরণ না। ঠিক আছে, সঠিক উত্তর হিসাবে আমরা এটাকে নিতে পারি। অন্যদিকে দেখো পক থেকে যখন বলতেছে পক্ষ, ঠিক আছে, পক থেকে পক্ষ, তাহলে এখানে দেখো পক থেকে পক্ষ, এইখানে হচ্ছে এটা সমীভবন হয় নাই। আমি যদি বলি পক্ষ থেকে পক্ষ, আমি বললাম হচ্ছে ক খ, এখানে বললাম হচ্ছে ক যোগ খ, আর অন্যদিকে গিয়ে কি হয়েছে, দুইটাই হয়েছে ক। তাইলে আলাদা আলাদা ছিল একরকম হয়েছে, তাহলে এটা কি সমীভবন হয়েছে না? তাহলে এটাও অ্যান্সার হবে না। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের লাল থেকে নাল। বোঝা গেছে? এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী এমসিকিউ, 3 নম্বর এমসিকিউ। নিচের কোনটি সমীভবনের উদাহরণ, এটা তোমরা বলো। এখানে কি আছে ভাইয়া? দ আছে আর ম আছে, পদ্মা, আর অন্যদিকে কি হয়েছে, দুইটাই দ হয়েছে, ঠিক আছে, এটা সমীভবনের উদাহরণ, অবশ্যই উদাহরণ। বিলাতি থেকে বিলিতি, এখানে টুপি পরাই দিছে, টুপি পরাইলে হবে না, ঠিক আছে, টুপি পরাইলে হবে না। আজি থেকে আইস, এটাও হবে না। তারপরে দেখো শুনিয়া থেকে শুনে, এটা তো হওয়ার সম্ভাবনাই নাই, কারণ আমরা জানি হচ্ছে একই রকম হইতে হবে, তাহলে একই রকম একমাত্র এখানেই হচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3-এর ক, অ্যান্সার হচ্ছে 3-এর ক। এখন দেখি প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? ব্যঞ্জন সন্ধি হচ্ছে আমাদের সমীভবন, একটু আগে ভাইয়া বলছে তদ্ধিত থেকে তজ্জুখিত, তদ্ধিত, এটা একটা ব্যঞ্জন সন্ধি ছিল। পৃথিবীতে যত ব্যঞ্জন সন্ধি আছে মনে রাখবা, যত ব্যঞ্জন সন্ধি আছে বাংলা ভাষায় সব কিছুকে বলে হচ্ছে সমীভবন, ঠিক আছে, জেনে নাও, মেনে নাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন দেখি আমরা, তজ্জুখিত কিসের উদাহরণ? দেখো ভাইয়া বলছে কিন্তু ব্যঞ্জন সন্ধি সবসময় কি হয়? ব্যঞ্জন সন্ধি সবসময় হয় হচ্ছে সমীভবন, তাহলে এটা কিসের উদাহরণ? ব্যঞ্জন সন্ধির উদাহরণ, তাহলে এটা হবে হচ্ছে সমীভবন। এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন, দেখছো কত সহজ প্রশ্ন করে, প্রেম পারলে এগুলো পারা যায়। ধারণা থেকে ধন্যা, এখানে একটা আছে হচ্ছে অন্তস্থ র আর একটা আছে দন্তন্য, অন্যদিকে হয়ে গেছে দুইটাই দন্তন্য, তাহলে দুইটা ভিন্ন রকম ছিল একই রকম হয়ে গেছে, তাহলে এটা কোন ধরনের উদাহরণ বলো তো? প্রেম হয়েছে, প্রেম মানে কি? প্রেম মানে হচ্ছে সমীভবন, প্রেম মানে কি? সমীভবন। এখন এই 7 নাম্বার না সবাই একটু অ্যান্সার করবা, তাহলে আমি বুঝে যাব যে আসলেই তোমরা পারছো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, ঠিক আছে, যদি আসে তাহলে যাতে তোমরা পারো সেটাই আমি একটু যাচাই করব যে তোমরা আসলে পারো কিনা। গল্প থেকে গপ্প, এখানে আছে হচ্ছে শুরুতে আছে হচ্ছে ল, তারপরে আছে হচ্ছে প, এদিকে গিয়ে হয়েছে দুইটাই প। দেখি তাইলে একটা ল ছিল একটা প ছিল, দুইটা আলাদা আলাদা জিনিস ছিল, এখানে গিয়ে একই রকম হয়ে গেছে। যখন আলাদা থেকে একই রকম হয়ে যায় তখন ভাই কি বলে সেটাকে? সেটাকে কি বলে সেটাই জানতে চাই, সেটাকে কি বলে সেটাই জানতে চাই। হ্যাঁ, 7-এর অ্যান্সার কি হবে বলো? হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাবা, সবাই কমেন্ট করে জানাবা, যারা লাইভে যুক্ত আছো সবাই কমেন্ট করবা। 7 গল্প থেকে গপ্প, হ্যাঁ আচ্ছা, শর্মা বলতেছে হচ্ছে সমীভবন, শেয়ার ডান ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, 6 দিচ্ছ, 6 হয়েছে। এখন আমরা দেখবো হচ্ছে 7-এর অ্যান্সার কত আসলে? 7-এর বলতেছে হচ্ছে এফ তো নাই ভাইয়া, হাসি খুশি। তারপরে আফরিন নূর দেখি বলতেছে হচ্ছে হ্যাঁ 4 হবে। আচ্ছা, পরাগত সমীভবন, রাইট। তোমাদের আরও ডিপ শিখাই দিছে পরীক্ষায়, এত ডিপ কিন্তু প্রশ্ন আসে না। প্রগত, পরাগত, অন্যান্য এগুলো কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন করে না, কিন্তু তোমাকে এইভাবে শিখাই দিছি যাতে সহজটা আসলে তোমরা হাসি খুশি, মানে এত সহজে অ্যান্সার দিয়ে বের হয়ে যাবা, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ডিপ যাতে আসলেও তোমরা পারো, ঠিক আছে। 7-এর ডি বলতেছে হচ্ছে রাহুল সরকার। 7-এর পরাগত সমীভবন, স্বর্ণালী স্বর্ণা, গোট। জিম ঘ, কুমিল্লা থেকে আমাদের সাথে আছে হচ্ছে মোনায়াম, ওকে ঠিক আছে, মোনায়াম। তারপরে দেখি নিঃসন্দেহে ঘ হবে, আচ্ছা নিঃসন্দেহে ঘ হবে। সাব্বির বলছে, বিপু আলী বলছে হচ্ছে সমীভবন, পরাগত সমীভবন বলছে হচ্ছে আফরিনা। রাজ্জাকুল ইসলাম বলছে ডি হবে সমীভবন ঘ। আচ্ছা দেখি অ্যান্সার কত, অ্যান্সার কত দেখা যাক। অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার কি? অ্যান্সার ঘ। ওকে, এখন তাহলে আমরা এতক্ষণ খুব প্রেম টেম চিল্লাইলাম, এখন একটু দেখি কষ্টের কাহিনী বলি। হ্যাঁ, অনেক কাঁদতে কাঁদতে কথাবার্তা বলবো তোমাদের সাথে। দেখো এটা হচ্ছে বিষমীভবন, মানে কি? ব্রেকআপ। আহা কত কষ্ট। তাহলে ব্রেকআপটা কিভাবে ঘটে ভাইয়া? আমি বলছিলাম আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা, একটু খেয়াল করো, আলাদা আলাদা দুইটা জিনিস যখন একই রকম হয়,
একই একই বললাম, একই প্লাস একই, একই হয়, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে হচ্ছে সমীভবন, তাই তো? প্রেম, তখন সেটাকে বলে হচ্ছে প্রেম, প্রেম মানেই সমীভবন। ওকে, এখন এই যে একই একই না, একই একই থেকে যখন আবার আলাদা আলাদা হয়ে যায়, একই একই থেকে ব্রেকআপ হয় না? একরকম তো হয়, কিন্তু ব্রেকআপ হয় না। ব্রেকআপের পরে কি আর একই রকম থাকে দুজন? না, তখন ব্রেকআপ হয়ে যখন আলাদা আলাদা আবার হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, তখন সেটাকে বলে হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ মানে হচ্ছে আমাদের বিষমীভবন। কি? ব্রেকআপ। ব্রেকআপ মানে হচ্ছে বিষমীভবন। তাহলে চলো আসলে ব্রেকআপটা কিভাবে ঘটে আমরা একটু দেখি। দেখো, আমি বললাম ভাইয়া শরীর, শরীর থেকে বললাম শরীর। আচ্ছা একটু খেয়াল করো তো, শরীরে দুইটা অন্তঃস্তর আছে, দুইটা অন্তঃস্তর আছে ভাইয়া, একই রকম তো আছে তাই না? দুইটা অন্তঃস্তর মানে কি একই রকম? যখন আমরা বলতেছি হচ্ছে শরীর অন্তঃস্তর র আর পাইলাম হচ্ছে ল, তাইলে ভাইয়া এইখানে দুইটা একই রকম ছিল, ওইখানে গিয়ে আর একই রকম না, একটা অন্তঃস্তর আরেকটা হয়ে গেছে, ল আলাদা হয়ে গেছে ভাইয়া। একই রকম থেকে আলাদা হলে সেটাকে কি বলে? ব্রেকআপ বলে, তাই না? সেটাকে কি বলে? ব্রেকআপ বলে। তাহলে ব্রেকআপ মানে কি? বিষমীভবন। ব্রেকআপ মানে কি? বিষমীভবন, মনে রাখবা। আমি বললাম হচ্ছে লাল থেকে নাল ভাইয়া, লাল থেকে নাল। লালে কি আছে ভাইয়া? দুইটাই ল আছে, দুইটাই ল আছে, লাল, লালে দুইটাই ল আছে। লাল থেকে যখন আমি বলতেছি নাল, তখন একটা হয়ে গেছে দন্ত, না একটা হয়ে গেছে ল। ভাইয়া এখানে তো একই একই ছিল, কি ছিল? একই প্লাস একই। যখন এটা দন্তন্য হয়ে গেছে, তখন কি আর একই রকম রয়েছে? না, হয়ে গেছে আলাদা প্লাস আলাদা, আলাদা প্লাস আলাদা। যখন এরকম হবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন সেটাকে সুন্দর করে বলে দিবা রাতুল ভাইয়ের ভাষায়, সেটা হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ মানে কি? ব্রেকআপ মানে হচ্ছে বিষমীকরণ, ঠিক আছে? বিষমীভবন। এখন দেখো আনানস ভাইয়া, আনানসে কি আছে? আনানসে দুইটাই দন্তন্য আছে, রাইট? দুইটাই দন্তন্য আছে। আনারসে গিয়ে কি হয়েছে? একটা দন্তন্য একটা অন্তঃস্তর ভাইয়া, একই রকম ছিল, এখানে কি আলাদা হয়ে গেছে, তার মানে ব্রেকআপ ঘটছে। ব্রেকআপ মানেই বিষমীভবন, কত সহজ! ব্রেকআপ মানেই বিষমীভবন। দেখো ব্যঞ্জনগুলো পাশাপাশি নাও থাকতে পারে, যেমন কি আলমারি, আলমারিতে কি আছে? অন্তঃস্তর আছে, দুইটা অন্তঃস্তর পাইছি, একই রকম, কিন্তু একই সাথে নাই, একই সাথে না থাক কোনো সমস্যা নাই। যখন আলমারি থেকে আমরা বলছি আলমারি, তখন একটা হয়ে গেছে ল, একটা হয়ে গেছে অন্তঃস্তর র। তাহলে দুইটা একই রকম ছিল ভাইয়া, ওখানে গিয়ে আলাদা হয়ে গেছে, মানে ব্রেকআপ ঘটছে তাদের মধ্যে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বিষমীভবন। আরেকটা দেখি তরুয়ার, তরুয়ারে কি আছে? এখানে অন্তঃস্তর আছে, এখানে অন্তঃস্তর আছে, কিন্তু তলোয়ারে গিয়ে একটা হয়েছে অন্তঃস্তর রয়েছে, আরেকটা হয়ে গেছে ল, তখন কি আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা হলে সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ মানে কি? বিষমীভবন, ঠিক আছে? তোমাদের মনে থাকবে। তোমরা আসলে বুঝছো কিনা, তোমাদের কাছে পানি পানি হয়েছে কিনা, সেটা ভাইকে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? সেটা ভাইকে একটু কমেন্ট করে জানাবা। তারপরে আমরা যাব হচ্ছে কিছু এমসিকিউ যাব, তোমাদের কিছু এমসিকিউ দেখাবো। বিগত সালে আসলে প্রশ্নগুলো কত সহজ আসছিল সেটাই দেখানোর বিষয়, আর এভাবে ধরে ধরে পড়ালে তোমরা পারবা কিনা সেটাই দেখার বিষয়। বিষমীভবন ইকুয়াল ব্রেকআপ, ইয়েস। দুইটা একই বর্ণ আলাদা হলে তাকে বিষমীভবন বলে। মেঘমালা, গুড। যদি দুইটা আলাদা বর্ণ একই রকম হয়, সেটা হচ্ছে সমীভবন, গুড। এই তো বুঝতেছো, হ্যাঁ। তারপরে দেখি ব্রেকআপ, ইয়েস রিয়াদ। তারপরে দেখি পানি পানি, নৌসিন বলতেছে পানি পানি। তারপরে দেখি তারপরে সুয়েব বলতেছে গ, পানি পানি বলতেছে রোশনা ভাইয়া। তারপরে দেখি উদাহরণ দেওয়ার জন্য খুব সহজে বুঝতে পারতেছি। ওকে, বজলুর রহমান, ইয়েস পানি পানি। সি, পারভিন, পারভিন বলতেছে সি, আচ্ছা বুঝছি। ইমো, ওকে। তাহলে এইটা তোমাদের কাছে পানি পানি হয়ে গেছে আশা করি। এখন আমরা যাব হচ্ছে এই এমসিকিউটাতে, ঠিক আছে? 1 নম্বর এমসিকিউ কি বলছে তোমাকে, দেখো। শরীর থেকে শরীর শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের নিয়মে প্রযোজ্য, নাকি শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের, আচ্ছা শব্দটি ধ্বনি পরিবর্তন কোন ধরনের নিয়মে প্রযোজ্য, বা কোন ধরনের নিয়ম প্রযোজ্য বলো। তাই এই যে চেঞ্জেসটা আসছে শরীর থেকে শরীর, এটা ধ্বনি পরিবর্তনের কোন ধাপ সেটা বলে দাও। তাহলে হচ্ছে শরীর আছে হচ্ছে দুইটা অন্তঃস্তর একই রকম আছে, তাই না? একই রকম থেকে হয়ে গেছে কি একটা অন্তঃস্তর আর একটা হয়ে গেছে ল। তাহলে একই রকম থেকে ভাই যদি আলাদা হয়, তাহলে সেটাকে কি বলে? সেটাকে কি বলে ভাইকে বলো। 1 নম্বরে আছে হচ্ছে সমীভবন, 2 নম্বরে আছে হচ্ছে অসমীভবন, তারপরে আছে বিষমীভবন, আছে হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়। দেখি অ্যান্সারগুলো নেই, অ্যান্সারগুলো নেই। পানি পানি ভাইয়া 3 হবে, পানি পানি। আচ্ছা আফরিন, দেখি 1-এর 3 বলতেছে তাসলিমা।
বিস্ময় ভবন বলতেছে হচ্ছে গৌরকথা শর্মা। ওকে, তারপর দেখি আমরা, আমাদের সাথে আছে হচ্ছে সুহেলি একটা বলতেছে একের গ নদী নদী হয়েছে ব্যর্থ লাইন। একের গ বলতেছে হচ্ছে তাসমিয়া মিম। তারপর দেখি কলি একের গ বজলুর রহমান গ। একের সি হবে ফাতেমা নূর, একের সি হবে বজলুর রহমান। আচ্ছা ঠিক আছে, তারপরে একের গ বলতেছে হচ্ছে মাই ডায়েরি। আচ্ছা পানি পানি ভাইয়া। ইসরাত জাহান একের গ বিস্ময় ভবন। তোমরা সবাই পারতেছো, ধন্যবাদ তোমাদের যাদের হয়েছে, সবাইকে অভিনন্দন। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়? দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন, দুটি সমবর্ণ মানে সমবর্ণ মানে কি একই রকম, দুটো একই রকম থেকে একটির পরিবর্তন হইলে সেটা কি একই রকম থাকে? হয়ে যায় আলাদা, হয়ে যায় কি আলাদা। তাহলে একই রকম থেকে যখন আলাদা হয় তখন সেটাকে কি বলে? ঠিক আছে, এটা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, পরাগত সমীভবন অসমীকরণ আর আরেকটা আছে হচ্ছে বিষমীভবন। দুই লিখে অ্যান্সার করবা, ঠিক আছে? দুই লিখে অ্যান্সার করবা। দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে সে কি বলা হয়? পরাগত সমীভবন অসমীকরণ, তারপরে আছে হচ্ছে আমাদের বিষমীভবন। দেখি বিষমীভবন। মন্নি আক্তার বলতেছে সেই আমরা প্রেম আর ব্রেকআপটা ভালো বুঝি তো তাই পানি পানি হয়ে যায়। রোক্কো আক্তার, হ্যাঁ ভাইয়াও তাই বলে। তোমরা আসলে এই জিনিসটাই তোমাদের মাথায় খুব সহজে ঢুকে, ঠিক আছে? এছাড়া হচ্ছে এত সহজে ঢুকে না। ভাইয়া জল জল বজলুর রহমান একের ঘ। নুসরাত বলতেছে দুইয়ের ঘ। ওকে, তারপরে দুইয়ের ঘ বলতেছে হচ্ছে সুহেলি আক্তার, দুইয়ের ঘ সুহেলি আক্তার। হ্যাঁ ওকে, তারপরে দেখি শামিমা বলতেছে দুইয়ের ডি, শামিমা দুইয়ের ডি। জান্নাত একের গ, আচ্ছা এক বলতেছে। তারপরে হচ্ছে জুয়েনা বলতেছে দুইয়ের ঘ। বিস্ময় ভবন পপি। ফারহানা আক্তার দুইয়ের ঘ হবে। তারপরে দেখি ইয়ামিন শেখ দুইয়ের ঘ। কলি বলতেছে দুইয়ের ঘ হবে। গৌরকথা শর্মা বলতেছে ঘ বিস্ময় ভবন। তারপরে দেখি দুইয়ের ঘ বলতেছে সাব্বির। আচ্ছা দেখি দুইয়ের ঘ কিনা। দুইয়ের ঘ, তোমাদের উত্তর সঠিক হয়েছে এবং তোমাদের অভিনন্দন। এখন আমরা চলে যাব একটা নতুন পড়ায়, ঠিক আছে? নতুন পড়াটা কি? নতুন পড়াটা হচ্ছে অপিনিহিতি। নতুন পড়াটা কি? অপিনিহিতি। নতুন পড়া কি? অপিনিহিতি। অপিনিহিতিটা কি তাইলে ভাইয়া? চলো তো আমরা একটু অপিনিহিতি দেখি। অপিনিহিতি হচ্ছে, দেখো পরের রস্য ই বা রস্য উ যদি আগে চলে আসে তখন সেটাকে বলা হয়েছে অপিনিহিতি। কি? পরের রস্য ই বা রস্য উ যদি উচ্চারিত হয় আগে, অথবা যুক্ত ব্যঞ্জন না ভেঙে এর পূর্বে একটা রস্য ই আসবে, তখন সেটাকে বলা হয়েছে অপিনিহিতি। ভাইয়া কি বলছো? দুইটা কথা জাস্ট মাথায় ঢোকাও। পরের রস্য ই বা রস্য উ আগে চলে আসবে, অথবা যুক্ত ব্যঞ্জন থাকবে, এটা ভাঙবো না, না ভাঙ্গে এর আগে একটা রস্যই আসবে। এই দুইটা ফাংশনে হইতে পারে হচ্ছে আমাদের অপিনীতি। কি? দুইটা ফাংশনে হইতে পারে অপিনীতি। তাহলে কিরকম ভাইয়া? আমরা একটু দেখি তো ভাইয়া। রাতি, রাতি থেকে আমরা বলতেছি হচ্ছে রাইট। আচ্ছা এর আগে তোমরা আমাকে একটা কোয়েশ্চেন দিবা, একটা প্রশ্ন তোমাকে আমি করতেছি, এটার অ্যান্সার দিবা, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে তোমাদের কাছে, সবার কাছে, যারা ভাইয়ার ক্লাসটা দেখতেছো সবার কাছে, কার বা ফলা, হ্যাঁ কার বা ফলা, এখানে এই যে রাতি, রাতিতে যে রস্যইকার আছে, এই রস্যইকারটা একটা কার না? এই রস্যইকারটা কি তো এর আগে আছে নাকি পরে আছে? এই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। এত কিছুতে আমি না যাই, এখানে রাতিতে তো রস্যইকার, তাই তো? এখন তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এই রস্যইকারটা কি? এই রস্যইকার কি তো এর আগে, তো এর আগে, নাকি এই রস্যইকারটা তো এর পরে? এই হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। তোমরা আগে ভাইকে উত্তরটা দাও। তোমাদের যদি এখানে মিসকমিউনিকেশন বা তোমরা যদি না জানো সেক্ষেত্রে ভাই আগে তোমাদের জানাবে, তারপরে হচ্ছে তোমাকে এই জিনিসটা বোঝাবে, ঠিক আছে? বলো এখানে যে ত রস্যইকারটা আছে, এখানে কি একটা রস্য ইকার আছে, কার আছে? এই কারটা কি তো এর পরে, তো এর পরে নাকি তো এর আগে? আমরা কি এরকম লিখবো রস্যই প্লাস তো হইল হচ্ছে তো রস্যইকার, অথবা তো প্লাস রস্যই, তো প্লাস রস্যই হইল হচ্ছে তো রস্যইকারটি? কোনটা সঠিক বলো তো? কোনটা সঠিক? এই দুটা থেকে কোনটা সঠিক? ভাইকে একটু কমেন্ট করে জানো, দেখি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা সবাই বলতেছে পরে, সবাই বলতেছে পরে। ওকে তোমরা গুড,
আসলে পারো। আগে যে বলতেছ তারটা ভুল, মনে রাখবা কার বা ফলা সবসময় শব্দের বা বর্ণের পরে বসে, ঠিক আছে? বর্ণের পরে বসে, বর্ণের পরে সবসময় কার বা ফলা বসে, বর্ণের আগে বসে না, বর্ণের আগে বসে না, বর্ণের পরে সবসময় বসে হচ্ছে কার বা ফলা। তার মানে কি তোর সাথে যে একটা কার আছে এটা তয়ের পরে আমরা ধরে নিব, ঠিক আছে? চারির সাথে একটা রস্বইকার আছে, কার আছে, ধরে নিব এটা কি, এটা হচ্ছে অন্তস্থ রর পরে আছে। কার বা ফলা সবসময় বর্ণের পরে থাকে, ঠিক আছে? কার বা ফলা সবসময় কি থাকে, বর্ণের পরে থাকে, ঠিক আছে? বর্ণের পরে যদি থাকে তাহলে আমরা দেখি, তাইলে ভাইয়া এখানে ত রস্বইকার, তার মানে আগে আছে ত, তারপরে আছে হচ্ছে রস্বই, রাইট? এখন দেখো আমরা তো জানি ভাইয়া পরের রস্বই বা রস্বই যদি আগে চলে আসে তাইলে এখানে ত এর পরে রস্বইকার ছিল ভাইয়া। যখন আমরা বলতেছি রাতি থেকে রাত, তখন ত এর আগে রস্বই নিয়ে আসতেছি, বোঝা যাচ্ছে? এখানে রাতিতে কি ছিল, তোর পরে রস্বইকার ছিল, তোর পরে ছিল রস্বই, কিন্তু যখন আমি বলছি রাত তখন কি ত এর আগে চলে আসছে রস্বই। যখন পরের রস্বইটা আগে চলে আসে তখন সেটার নামই হচ্ছে অপিনীতি, বোঝা গেছে? তারপরে একটু খেয়াল করো, চারি থেকে চার, চারিতে কি আছে ভাইয়া, রস্বইকার আছে, রস্বইটা কি অন্তঃস্তরের পরে, কিন্তু যখন আমি বলতেছি চার তখন অন্তঃস্তরের আগে রস্বই, অন্তঃস্তরের আগে রস্বই, তাহলে পরের রস্বই আগে চলে আসছে, তখন সেটাকে কি বলবো, অপিনীতি বলবো। সত্য থেকে সত্য, আমি ভাই কিন্তু আরেকটা জিনিস বলছিল যে যুক্ত ব্যঞ্জন ভাঙবে না, অথবা যুক্ত ব্যঞ্জন না ভেঙে তার পূর্বে একটা রস্বই আসবে, কোনো চেঞ্জেস নেই, শুধু একটা রস্বই আসবে। দেখো সত্য, সত্যতে কি আছে ভাই, তোর সাথে জফলা আছে, মানে এটা একটা যুক্ত ব্যঞ্জন ভাই, এই যুক্ত ব্যঞ্জনটা ভাঙার কোনো দরকার নাই, জাস্ট সত্য এরকমই আছে, এর আগে একটা চলে আসছে হচ্ছে রস্বই, ঠিক আছে? যুক্ত ব্যঞ্জন ভাঙবে না, কিন্তু তার আগে যদি রস্বই চলে আসে তখনও সেটা কি হবে, সেটা অপিনীতি হবে, সেটা কি হবে, অপিনীতি হবে। ওকে, আমি বললাম হচ্ছে ভাইয়া কন্যা, কন্যাতে কি আছে ভাইয়া, যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে যুক্ত ব্যঞ্জনটা তো ভাঙবে না, এর আগে একটা যদি রস্বই চলে আসে তখন সেটার নাম অপিনীতি। আমি বললাম হচ্ছে কন্যা, কন্যা থেকে বললাম হচ্ছে কন্যা, ভাই এই যুক্ত ব্যঞ্জন কি ভাঙছে না, এর আগে শুধু কি চলে আসছে, একটা রস্বই চলে আসছে। কন্যা শুনে না আমার একটা গানের কথা মনে পড়ছে, গানটা শোনাবো তোমাদের। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া, এখন তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি, আমি তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আচ্ছা যাই হোক, সাধু থেকে সাউথ, যখন আমি বলতেছি ভাই সাধু থেকে সাউথ, বলো তো ধর সাথে একটা কি আছে, রস্যউকার আছে, তাহলে এই রস্যউটা ধর পরে আছে, রাইট? ধর পরে আছে রস্যউ, কিন্তু আমি যখন বলতেছি সাধু থেকে সাউথ বলতেছি ধর আগে রস্যউটা চলে আসছে। আমরা তো জানি ভাইয়া পরের রস্যই বা রস্যউ যদি আগে চলে আসে তখন সেটার নাম কি, সেটার নাম হচ্ছে অপিনীতি, তখন সেটার নাম কি, সেটার নাম অপিনীতি। দেখি সেটার নাম কি, অপিনীতি। সারা ভাই, আচ্ছা ও ভাই রে ভাই চলে আসছে রিদ খান, ঠিক আছে? আচ্ছা তাইলে এটা অপিনীতি আমরা বুঝছি, অপিনীতি যদি বুঝি পানি পানি হয়ে থাকে তাইলে আমরা দুইটা এমসিকিউ দেখবো, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আমরা দেখি। এখন অপিনীতির ক্ষেত্রে কোন স্বরধ্বনির পরিবর্তন হয়, কোন স্বরধ্বনির পরিবর্তন হয় দেখি তো তোমরা এখন পারো কিনা। ভাইয়া এতক্ষণ চিল্লাইছে রস্যই রস্যু রস্যই রস্যু, দেখি তোমরা পারো কিনা। অপিনীতির ক্ষেত্রে কোন স্বরধ্বনির পরিবর্তন হয়, চার লিখে অ্যান্সারটা করো, ঠিক আছে? রস্যই রস্যু, এ ওই, রস্যই ও, রস্যই এ। দেখি অপিনীতির ক্ষেত্রে কোন স্বরধ্বনির পরিবর্তন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। রস্যই দীর্ঘ উ, সরি রস্যই দীর্ঘ উ, আর হচ্ছে এ ওই, রস্যই এ, তারপর দেখি রস্যই ও, রস্যই রস্য উ এ ওই, নাকি রস্যই এ, নাকি রস্যই ও, দেখি বলো, তাকে কমেন্ট করে একটু জানাও, চার লিখে অ্যান্সারটা করে দাও। হ্যাঁ বলতেছে, একজন বলতেছে এ হৃদয়, তারপরে হচ্ছে মাইমুনা বলতেছে ক, রস্যই রস্যু বলতেছে হচ্ছে তাপুদাস, আচ্ছা তারপর সুহেলি বলতেছে চারের ক, সেজুতা বলতেছে হচ্ছে পারবিন বলতেছে চারের এ, তারপরে হচ্ছে আইরিন বলতেছে চারের ক হবে। তারপর দেখি
তারপরে দেখি, তারপরে হচ্ছে ফারহানা আক্তার বলতেছে ক হবে, দুর্জয় বলতেছে 1-এর ক, তারপরে 4-এর ক বলতেছে হচ্ছে প্রিয়ন্তী, আচ্ছা। জান্নাত বলতেছে 4-এর ক, ঠিক আছে। রাসেল বলতেছে 4-এর ক, সত্যি কি 4-এর ক হবে? ফারজানা বলতেছে 4-এর ক, সবাই সঠিক উত্তর দেয়, বুঝলাম না এত পারে কেমনে এরা। তারপরে দেখি আরেকটা অ্যান্সার দাও, অপিনিহিতির উদাহরণ কোনটি? অপিনিহিতির উদাহরণ কোনটি? অপিনিহিতির উদাহরণ কোনটি? এটা একটা বিসিএস এর প্রশ্ন। কি একটা বিসিএস এর প্রশ্ন? দেখি, আজি থেকে বলছে আইস, দেখে আলাবু লাবু লাও, জন্ম থেকে বলছে জন্ম, ডেক্স থেকে বলছে ডেক্স, ঠিক আছে। তাইলে আমরা দেখি এটা অ্যান্সার কত। 2 লিখে অ্যান্সারটা করো, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 লিখে অ্যান্সারটা করো, ঠিক আছে। আগে যেহেতু 1 করছো, এখন 2 করো। 2 লিখে অ্যান্সারটা করো। 4-এর রস্যই রস্য ও, সবাই সঠিক উত্তর দিতেছ। 4-এর জন্য তোমাদের সবাইকে কি অভিনন্দন। গধূলিবেলা আমি অনেক আগেই বলছি মিলন, হ্যাঁ জানি তুমি অনেক ব্রিলিয়েন্ট। তাহমিনা ক, আচ্ছা। তাসপিয়া ক। তারপরে দেখি, এই ভণ্ডামি ছাড়ো, অ্যান্সার করো, অ্যান্সার করো, হ্যাঁ। তারপরে তাপু দাস বলতেছে হচ্ছে ক হবে, আজি থেকে আইস, ওকে। দেখি, তারপরে দেখি আইরিন বলতেছে 1-এর ক হবে, আচ্ছা। বদলুর রহমান বলতেছে ক হবে, আচ্ছা। তারপর দেখি ফয়সাল বলতেছে ক, আচ্ছা। তারপরে হচ্ছে এ হবে, ইভা আক্তার, ইভা আক্তার বলতেছে এ হবে। বদলুর রহমান 2-এর ক, আচ্ছা। ক হবে শিওর, এটা অ্যান্সার নিলাম তাইলে। আইরিন বলতেছে 2-এর ক, সুমন বলতেছে 2-এর ক। দেখি সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর 2-এর ক, এবং তোমাদের অভিনন্দন হয়েছে। এখন দেখো আমরা চলে যাব হচ্ছে, এগুলো তোমরা পারবা, অপিনীতি উদাহরণ হচ্ছে খুবই সহজ। এখন আমরা চলে যাব হচ্ছে ধ্বনি পরিবর্তন, 4 নাম্বার ধাপে আছি এখন আমরা। ধ্বনি পরিবর্তন, আসলে ধ্বনি পরিবর্তন জিনিসটা, ধ্বনি এখানে আছে ধ্বনি বিপর্যয়, এটা ধ্বনি পরিবর্তনের একটা ধাপ, ঠিক আছে। ধ্বনি পরিবর্তনের একটা ধাপ, এবং খুবই মজার পড়া এই জায়গাটাতে, বুঝছো? খুবই মজার পড়া। দেখো, ব্যঞ্জন বর্ণে শুধু স্থান পরিবর্তন হবে, আর কোনো কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। ভাইয়া কি বলছে? শুধু স্থানটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাইলে ভাইয়া কিভাবে স্থানটা পরিবর্তন হয়? স্থানটা পরিবর্তন হলে শুনতে কেমন লাগে ভাইয়া একটু দেখি। দেখো, আমি বললাম হচ্ছে ভাইয়া লাফ, লাফ থেকে তুমি বললা হচ্ছে ফাল, আমি বললাম লাফ, তুমি বললা ফাল, কথা তো একটাই। এখন দেখো তো, প্রথমে ছিল প্রথমে ছিল ল, পরে ছিল ফ, আর ফালে গিয়া হয়েছে প্রথমে হয়েছে ফ, পরেরটা হয়েছে ল। তার মানে কি উল্টাটা হইলো না? এখানে ল প্রথমে ছিল, এখানে ল চলে গেছে শেষে। এখানে ফ ছিল প্রথমে, এখানে ফ চলে আসছে শেষে, তাই তো কাহিনী। এখানে ল ছিল হচ্ছে প্রথমে, ওখানে ল গেছে হচ্ছে শেষে। এখানে ফ ছিল পরে, এখানে ফ চলে আসছে আগে, জাস্ট খালি স্থান পরিবর্তন। ফ এর জায়গায় হয়েছে ল, লর জায়গায় হয়েছে ফ, তাই না? শুধু স্থানটা পরিবর্তন করছে, আর তো কোনো পরিবর্তন নাই। যদি এরকম হয় ভাইয়া, সেটার নাম হচ্ছে ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, ঠিক আছে। বাক্স থেকে যখন আমরা বলবো বাক্স, দেখো বাক্স, ক দন্তস্ব, এদিকে হয়ে গেছে কি দন্তস্ব ক, বাস্ক। বাক্স থেকে যখন আমি বলতেছি বাস্ক, তখন সেটা কি? দেখো, কর জায়গায় হইতেছে হচ্ছে ক, এখানে প্রথমে ছিল, হয়ে গেছে হচ্ছে শেষে, চলে গেছে শেষে। এখানে দন্তস্ব ছিল প্রথমে, চলে গেছে শেষে, দন্তস্ব পরে ছিল, হইল। তাহলে কি হয়েছে ভাইয়া? কর জায়গায় দন্তস্ব হয়েছে, দন্তস্বর জায়গায় ক হয়েছে, এছাড়া কোনো পরিবর্তন আছে? এছাড়া কোনো পরিবর্তন নাই। যদি এইরকম হয় যে কোনো পরিবর্তন নাই, জাস্ট খালি স্থানটা ধরে ধরে পরিবর্তন করে দাও, কর জায়গায় দন্তস্ব বসায় দাও, দন্তস্বর জায়গায় ক বসায় দাও, তাইলে হয়ে গেল সেটা কি? সেটা হয়েছে ধ্বনি বিপর্যয়। দেখো, তোমরা বলো না ভাইয়া রিস্ক, রিস্ক থেকে আবার অনেকে বলে হচ্ছে রিক্স, অনেকে কি বলে রিক্স। তাহলে রিস্কে কি আছে ভাইয়া? রিস্কে আছে হচ্ছে দন্তস্ব আর ক, আর রিক্সে গিয়ে কি হয়েছে ক আর দন্তস্ব। তার মানে কি শুধু স্থান পরিবর্তন, দন্তস্বর জায়গায় বসালাম ক, আর ক এর জায়গায় বসালাম দন্তস্ব, আর তো কোনো চেঞ্জেস নাই। আমি বললাম ভাইয়া সবচেয়ে মজার উদাহরণ আমার কাছে যেটা লাগে, তুলতুলা থেকে যখন আমি বলতেছি লুতলতা, তুলতুলা থেকে যখন বলতেছি লুপ্ততা, তখন সেটা কি? দেখো, তুলতুলা প্রথমে আছে ত, পরে আছে ল। এখন আমরা চেঞ্জ করে দিব, নিয়ে আসবো হচ্ছে লটা আগে নিয়ে আসবো, লুতা। কি হলো? তুলতুলা থেকে লুতলতা, মনে থাকবে? তুলতুলা থেকে লুতলতা, সেটা কি? সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। দেখো তো, ধ্বনি বিপর্যয়টা কি আসলে মজার পড়া না? ভাই একটু বলো, পানি হয়েছে কিনা তোমাদের কাছে? হ্যাঁ ভাইয়া, এগুলা তো ছোটবেলায় মজা করে পড়তাম,
হ্যাঁ, নিজের নাম উল্টো করে ভাবিও নাই, এইগুলা কাজে লাগবে। হ্যাঁ, এইগুলা কিন্তু বাংলা ব্যাকরণে আছে। খুবই মজার পড়া ধ্বনি বিপর্যয়। এই যে ভেঙ্গাইতাম না আমরা ছোটবেলায়, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ধ্বনি বিপর্যয়। তুলতুলা, লুতলুতা, তুলতুলা থেকে লুতলুতা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়েছে আমাদের ধ্বনি বিপর্যয়। জাস্ট খালি স্থান পরিবর্তন করে দিব ব্যঞ্জন বর্ণগুলা, আর কোনো চেঞ্জ নাই। পানি পানি, তুলতুলা থেকে লুতলুতা। হ্যাঁ, ইসরাত জাহান। ফয়সাল বলতেছে পানি, জি ভাইয়া। মারিয়া আক্তার, গোট। ইমরান, পানি পানি, পানি পানি বলতেছে হচ্ছে সুবর্ণা। দেখি তারপরে হাসি খুশি বলতেছে জি, জি কি হইলে বলবা পানি পানি, পানি পানি ভাইয়া। ইবা আক্তার, সেই জোস, হেব্বি, ফাটাফাটি বলতেছে হচ্ছে কেয়া। তারপরে দেখি জি ভাইয়া, পানি পানি, গুধুলিবেলা। ওকে, তাইলে এখন আমরা চলে যাব। এটা যদি ওয়াটার ওয়াটার হয়, সুমি বলতেছে ওয়াটার ওয়াটার, ওয়াটার ওয়াটার হইলে ইসমাইল শেখ বলতেছে ওয়াটার ওয়াটার, পানি পানি। মেঘলা আকাশ বলতেছে পানি পানি, মেঘলা আকাশ থেকে বৃষ্টি ঝরে, পানি পানি ভাইয়া। মিস খুশি, ওয়াও, পানি পানি। নদিয়াপুর জামাই, ভণ্ড। দেখি তাইলে ধ্বনি বিপর্যয়টা কত সহজ না, দেখো তো ধ্বনি বিপর্যয়। এখন আমরা চলে যাব হচ্ছে, দেখো এই যে এটা কিন্তু দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্নটা করছিল ভাইয়া? তুলতুলা থেকে লুতলুতা, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তুলতুলা থেকে লুতলুতা, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? সবার কাছ থেকে আমি উত্তরটা জানতে চাই, এক লিখে অ্যান্সার করবা। দেখি ক নাম্বার অপশানে আছে হচ্ছে সমাক্ষর লোপ, খ নাম্বারে আছে হচ্ছে সমীকরণ, গ নাম্বারে আছে ব্যঞ্জনচ্যুতি, ঘ নাম্বারে ধ্বনির বিপর্যয়। দেখি তো আসলে কি ঘটছে, কোন দুর্যোগটা এখানে ঘটছে, তোমরা বলতে পারো কিনা? কার চিহ্নের পরিবর্তন হবে না, রাইট হাফসা। পানি পানি, ফেরদৌসি, ওয়াটার ওয়াটার। একের অ্যান্সার করো, পানি পানি ভাইয়া। স্নিগ্ধা, একের ঘ। তারপর দেখি পিয়াস বলতেছে একের ঘ হবে। আচ্ছা, তারপর দেখি বজলুর রহমান বলতেছে ঘ হবে। সুমাইয়া আফরিন, একের ঘ। ইভানা বলতেছে একের ঘ। আচ্ছা, তারপর বজলুর রহমান বলতেছে একের ঘ, সবাই পারতেছে। ইভানা, হ্যাঁ। আফরিন বলতেছে ঘ। তারপরে তাফসির উদ্দিন বলতেছে হচ্ছে একের ঘ। আইরিন বলতেছে একের ঘ হবে। হ্যাঁ, ফারজানা বলতেছে একের ঘ হবে। ধ্বনি বিপর্যয়, মাইমুনা, ঠিক আছে। তারপরে আফরিন বলছে একের ঘ। আচ্ছা, তাহলে চলো তো আমরা একটু দেখি একের ঘ হবে কিনা। আমি জানি তোমাদের উত্তর সঠিক হয়েছে, তোমাদের সবাইকে অভিনন্দন পারার জন্য, ঠিক আছে। ধ্বনি বিপর্যয়। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউ চলে যাব। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের শুধু স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় বলো তো? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ভাইয়া। দেখি এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। তাহলে এইভাবে যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয় তাহলে পারতা না? বলো তো ভাইয়াকে, বলো পারবা কি না বলো। ধ্বনি পরিবর্তন 1 নম্বরে আছে হচ্ছে ধ্বনি বিপর্যয়, অ্যান্সারটা করো। অসমীকরণ, সমীভাবন, তারপরে আছে হচ্ছে বিপ্রকর্ষ। প্রশ্নটা আবার পড়ি। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। ক নম্বরে ধ্বনি বিপর্যয়, খ নম্বরে অসমীকরণ, গ নম্বরে আছে হচ্ছে সমীভাবন, 4 নম্বরে বিপ্রকর্ষ। ঠিক আছে, তাহলে দেখি অ্যান্সার করো। লিমা আক্তার, আমার মেসেজ দেখে না কেন? এই যে দেখলাম তোমার। যারা থেকে রাজা, হ্যাঁ এটাও ঠিক আছে। ভণ্ডামি শুরু করছো, করো, সমস্যা নেই। ভণ্ডামি করে যদি কোনো কিছু শেখা যায় তাহলে সেই ভণ্ডামি করে লাভ আছে, বুঝছো। ধ্বনির বিপর্যয়। 2 এর ক বজলুর রহমান। ওমর ফারুক বলতেছে হচ্ছে ধ্বনি বিপর্যয়। তাপু দাস বলতেছে ধ্বনির বিপর্যয়। সাদিয়া আফরিন বলতেছে 2 এর ক, ঠিক আছে। ইমন বলতেছে 2 এর ক। নীলা বলতেছে 1 এর ক। আচ্ছা, মেঘমালা বলতেছে ধ্বনি বিপর্যয়। 2 এর ক বলতেছে ফারহানা আক্তার। তারপর দেখি, ঠিক আছে, তারপরে দেখি, তারপরে হচ্ছে ধ্বনি বিপর্যয় সবাইকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ধ্বনি বিপর্যয় কি হইতে পারে? আমি যদি একটা নাম দিই তাহলে সেটা ধ্বনি পরিবর্তন করতে পারবা? দেখি তো, দেখি পারি কিনা, পারো কিনা। আমি বললাম হচ্ছে একটা মেয়ের নাম দিই শুরুতে। আমি বললাম হচ্ছে 2 অক্ষরের নাম কি আছে? 2 অক্ষরের না, 2 বর্ণের। লুপা, হ্যাঁ। আর কি হইতে পারে? রূপা। আর কি হইতে পারে? আচ্ছা, এই দুটার করো তো দেখি। আর একটা ছেলের নাম দিই। ছেলের নাম কি হইতে পারে? রাজু। বললাম হচ্ছে রাজু,
হ্যাঁ, আরেকটা ছেলের নাম কি দেই, এগুলো একটু ধ্বনি পরিবর্তন করে আমাকে দেখাও তো, ধ্বনি বিপর্যয় করে দেখাও তো তোমরা আসলে বিপর্যয়টা পারো কিনা। তারপরে আর কি হইতে পারে, রাজা হইতে পারে, রাজা তো লেখলাই। আচ্ছা দেখি এগুলোরই করো। হ্যাঁ দেখি ভাইয়া, পানি পানি, দেখি তোমরা এগুলো পারো কিনা দেখি। একটা বললাম কি রূপা, রূপা, আর একটা বললাম হচ্ছে রাজু। হ্যাঁ দেখি। এই যে তাপু দাস বলতেছে রূপা থেকে, বলতেছে লুপা থেকে, বলতেছে হচ্ছে লাপু। আচ্ছা, লোপা থেকে পোলা। লোপা থেকে পোলা, হ্যাঁ। তারপরে দেখি রূপা থেকে পারো, বলতেছে পালু, পারু, বাহ। পোলা, পুরা, জোড়া। রাজু থেকে বলতেছে জোড়া। আমার কমেন্ট পড়েন না কেন, এই যে তোমার কমেন্ট পড়ছি। মেহেরিবা সরকার, ওকে। পারু, পারু, পালু, পারু, জোড়া, পোলা, পুরা। সাদিয়া দেন ভাইয়া, সাদিয়াটা তোমরা করে আসিফ ভাইয়ের একদিন দেখাইও ক্লাসে, বুঝছো? আর আসিফ ভাই যখন ক্লাসে আসবে তখন দেখাইও। আচ্ছা বুঝছি, তোমরা অনেক বুঝে গেছো। এখন একটু সামনের দিকে আগাই। এখন আমরা সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে অসমীকরণ। দেখো অসমীকরণটা আরো সহজ। পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যদি একটা আকার নিয়ে আসি, তখন সেটা হচ্ছে আমাদের কি অসমীকরণ। কেমন জিনিসটা ভাইয়া, কেমন জিনিসটা? আমি বললাম হচ্ছে ভাইয়া গপ গপ। তোমরা কি অনেকে অনেক খাইতে পারো, রাইট? ভাইয়া তো খাইতে পারো না, গপ 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 করে খাও। যখন আমরা বলতেছি ভাইয়া গপ 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 গপ, একই শব্দ বারবার কানে শুনতে শুনতে বন্ধ করো। কিছুক্ষণ পরে আমাকে বলবে ভাই বন্ধ করেন, কি বলতেছেন, গপ 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 গপ। তাহলে একই শব্দ বারবার যখন আসে দুইবার চলে আসছে, তখন সেটা কি পুনরাবৃত্তি হইতেছে, বারবার শোনাচ্ছে, শুনতে খারাপ লাগতেছে। তখন সেখানে কি করবে জানো, একই শব্দ যদি পাশাপাশি আসে মাঝখানে একটা আকার মেরা দাও, তাইলে সেটা হয়ে যাবে। ঠিক আছে, গপ গপ থেকে যখন বলবে গপা গপ, মাঝখানে একটা আকার আসবে শুধু, তখন সেটা হচ্ছে অসমীকরণ। বললাম হচ্ছে ভাইয়া টপ টপ, টপ টপ থেকে বললাম হচ্ছে ভাইয়া টপা টপ। ঠিক আছে, মাঝখানে একটা আকার দাও, পুনরাবৃত্তি দূর করো। আমি যদি বারবার বলতেই থাকি বৃষ্টির ফোঁটার মতো টপ 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 টপ, তোমার কাছে শুনতে ভালো লাগবে? আরে ভাইয়া বন্ধ করেন না। তখন এই যে পুনরাবৃত্তি হচ্ছে, তোমার কানে শুনতে ভালো লাগতেছে না, এইটা দূর করার জন্য মাঝখানে একটা আকার দিবা। ঠিক আছে, টপ টপ থেকে টপা টপ, আকারটা যে আসলো না, আকারটা আসার পরে এই যে ধ্বনি পরিবর্তনটা ঘটলো, সেটার নাম হচ্ছে অসমীকরণ। সেটার নাম কি? অসমীকরণ। দেখি তোমরা বুঝছো কিনা দেখি। হ্যাঁ, টপ টপ টপা টপ, গপ গপ কি গপা গপ, গপ গপ গপা গপ, টপ টপ টপা টপ, টপা টপ, গপ গপ ও কথাই বলে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এগুলা কি দ্বিরুক্তি? হ্যাঁ দ্বিরুক্তি তো, বারবার যেটা শুনতেছো এটা দ্বিরুক্তি না? অবশ্যই দ্বিরুক্তি। টপা টপ নামটা খুবই পরিচিত। আচ্ছা ঠিক আছে, ভণ্ডামি শুরু হয়ে গেছে ভণ্ডদের। ভণ্ডামি করতে থাকো, সমস্যা নাই। দেখি তাহলে ভণ্ডামি করে পারো কিনা। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত, স্বরধ্বনি মানে কি? আকার কি একটা স্বরধ্বনি না? হওয়াকে কি বলা হয়? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখি, স্বরসংগতি, খতে আছে হচ্ছে অপিনিহিতি, গতে আছে হচ্ছে সমীকরণ, ঘতে আছে হচ্ছে অসমীকরণ। দেখি এক লিখে অ্যান্সারটা করে ফেললো ভণ্ডের দলেরা, দেখি এক লিখে অ্যান্সারটা করে ফেললো। টপা টপ, গপা গপ, ইয়েস, এগুলো হচ্ছে অসমীকরণ। তাইলে বলো তো, এই যে একটা প্রশ্ন আসলো তোমার, এটা পারবা কিনা? ঠিক আছে, পানি পানি ভাইয়া, ইয়েস। আগে তাহলে অসমীকরণ বলা হয় মেঘমল্লা। ঠিক আছে ভাইয়া, জ্বর আসছে, চোখ দিয়ে টপ টপ করে লেবুর রস ঝরে, টপ টপ টপা টপ। হ্যাঁ সাদিয়া জানা, চট চট চটা চট, ঘুমা ঘুম ঘুম ঘুমা ঘুম, ইভানা আফরিন, একের ঘ। ঠিক আছে, নপ নপ নপা নপ, বাহ কি ক্রিয়েটিভ ছেলে পেলে। তারপরে দেখি ঢং ঢং, ঢঙা ঢং, একের ঘ বলতেছে আইরিন। তারপরে দেখি অসমীকরণ বলতেছে হচ্ছে মিতা, বদলুর রহমান বলতেছে ঘ হবে। আচ্ছা, ফারহান আক্তার বলতেছে একের ঘ,
ইভানা আফরিন বলতেছে একের ঘ হবে অসমীকরণ নীলা। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? আফরিন বলতেছে একের ঘ হবে, একের ঘ। পানি পানি থেকে পানা পানি, এই যে ভর্ণামিহন বেশি হয়ে যাইতেছে। ঠিক আছে, আর পিট না দিতে হবে তোমাদের। দেখো তাইলে এই যে খুবই সহজ না? দেখো তাইলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অসমীকরণ। সঠিক উত্তর কি? অসমীকরণ। আরেকটা উদাহরণ দেখি, নিচের কোনটি অসমীকরণের উদাহরণ? এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো বলছে হচ্ছে ভাইয়া, মোরগ থেকে মোরগ, শরীর থেকে শরীর, আলাবো থেকে লাবো লাও, আর বলতেছে ভাইয়া ধপধপ থেকে ধপাধপ, ধপধপ থেকে ধপাধপ। তাহলে এটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তোমরাই বলো। ভাইয়া নাই বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, অবশ্যই অ্যান্সার করার সময় এটা আচ্ছা 3 লিখে অ্যান্সার করো। ঠিক আছে, 3 লিখে অ্যান্সার করো। এর নাম্বারগুলো একটু উল্টাপাল্টা করে ফেলছি। 3 লিখে অ্যান্সার করো। ডি বলতেছে ঝিম ঝিম ঝিমা ঝিম। বাহ, কি ক্রিয়েটিভ ছেলে ফেলে। অসমীকরণ হবে। আচ্ছা নাফিসা। তারপরে দেখি, এভাবে এক লাইন করে ধাপ করে একটা অ্যান্সার করলে তো সবাই পারবে। হ্যাঁ, এখন শিখার জিনিস। ঠিক আছে, শিখবো যখন আমরা ধাপে ধাপে শিখবো। সামিয়া ইসলাম একের ঘ, যখন হচ্ছে চূড়ান্ত তুমি শিখে যাবা, প্র্যাকটিসে যাবা, তখন তোমাকে এলোমেলো করে দিব। ঠিক আছে, এখন শেখার সময় যত সহজ করে শেখা যায়। আইরিন বলতেছে একের খ, দুইয়ের খ। হ্যাঁ, নীতি বলতেছে খ, তাসপিয়া ইসলাম বলতেছে খ। সবাই অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করবা। ঠিক আছে, সবাই অ্যান্সার করো। আইরিন বলতেছে খ, সঠিক উত্তর কি ক্ষয় হবে? সবাই একটু অ্যান্সার করো খ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে খ। এভাবে ধরায় ধরায় পড়াইলে আশা করি যে তোমাদের প্রশ্ন কোনো মিস হবে না। ঠিক আছে, ইউনিভার্সিটির যত কঠিন প্রশ্নই করুক না কেন, তোমাদের উত্তর কখনো মিস হবে না, কারণ তোমরা ধাপ বাই ধাপ এভাবে ভাইয়া ধরে ধরে শিখাবে তোমাদের। ঠিক আছে, তোমরা জানো তোমাদের এই ব্যাচের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। টার্গেট ডিও 5.0 ব্যাচের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ব্যাচ, এই ব্যাচটা তোমাদের স্বপ্ন পূরণের ব্যাচ, এবং বাংলাদেশের সবথেকে বড় মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য সবথেকে বড় অনলাইন কোর্স হচ্ছে এটা। ঠিক আছে, দেখো ঢাবি, রাবি, চবি এবং গুচ্ছের প্রিপারেশন মাত্র একটা কোর্সে শেষ হয়ে যাবে। একটা কোর্সে তোমাকে কিন্তু মাত্র একজন মেন্টর ধরে ধরে পড়াবে না, তোমাদের জন্য মেন্টর আছে হচ্ছে 5 জন। বাংলার জন্য আছে আমি, ইংলিশের জন্য আছে তোমার আসিফ ভাইয়া, শুভ ভাইয়া আছে। ওয়ার্ম আপ ক্লাস আজকে থেকে শুরু হয়েছে, রিমাইন্ডার দিয়ে রাখি, আজকে থেকে কিন্তু ওয়ার্ম আপ ক্লাস শুরু হয়েছে। মেইন ক্লাস খুব দ্রুতই শুরু হবে। যারা এখনো যুক্ত হও নাই তারা কিন্তু যুক্ত হতে পারো। ঠিক আছে, আর যারা অনেক কিছু জানার আছে তারা দেখো ভাইয়া কি বলে। দিদার ভাই আছে জিকের জন্য, তোমার বাংলা ফার্স্ট পেপার পড়াবে হচ্ছে তোমার রাফি ভাইয়া। ঠিক আছে, 5 জন মেন্টর তোমাকে ধরে ধরে পড়াবে, এবং 5 জন মেন্টর সেরা মেন্টর, বাংলাদেশের বেস্ট মেন্টর। ঠিক আছে, দেখো 7টা বই পাবা তোমরা, বাসায় চলে যাবে হচ্ছে 7টা বই। দেখো কোন 7টা বই তোমরা পাচ্ছ, আমি একটু দেখাই। এই যে বাংলার জন্য পাচ্ছ হচ্ছে আমার লেখা বাংলা বই, ইংলিশের জন্য তুমি পাচ্ছ হচ্ছে টু দ্য পয়েন্ট ইংলিশ বুক আসিফ ভাইয়ের লেখা। তারপরে দেখো জিকের জন্য পাচ্ছ দিদার ভাইয়ের লেখা জিকে বই। হ্যাঁ, স্টাডি প্ল্যানার পাচ্ছ, তোমরা যে প্রতিনিয়ত পড়াশোনা করবে, 3 মাস যে ধৈর্য ধারণ করতে হবে। দেখো 3 মাস তো লেগে থাকতে হবে, যারা লেগে থাকে তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এই যে স্টাডি প্ল্যানার, 90 দিনের স্টাডি প্ল্যানার এখানে তোমার দেওয়া আছে, 90 দিনের স্টাডি প্ল্যানার দেওয়া আছে। প্রত্যেক দিন তুমি কি করবা, দেখো প্রত্যেক দিন 10টা করে ভোকাবুলারি দেওয়া আছে। হ্যাঁ, রিটেনের জন্য তোমার ওয়ার্ক দেওয়া আছে, রিটেনের কাজ দেওয়া আছে এখানে। ঠিক আছে, কোন কোন টপিক তোমরা পড়বা, রেগুলার কোন জায়গা থেকে পড়বা, কোন টাইম পড়বা, ইম্পর্টেন্স কি, সোর্স কি, রাতুল ভাইয়ের ক্লাস নাকি অন্য কিছু। ঠিক আছে, এইভাবে দেখো দৈনিক চেকলিস্ট আছে। আসলে এগুলো কি তুমি করছো কিনা, আজকে বিশেষ অর্জন, আর যদি তোমার অর্জন কম হয় সেই কারণটা লিখবা। রেগুলার যখন এই জিনিসটা তুমি মেনটেন করবা, তখন তোমার পড়াশোনা কিন্তু অটোমেটিক হবে। তারপরে দেখো শুধু পড়লে তো হবে না ভাই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আছে হচ্ছে তোমাদের প্র্যাকটিস বুক, 3000 এমসিকিউ ব্যাখ্যা সহকারে দেওয়া। এগুলো যদি তুমি পড়ে যেতে পারো, তোমাকে আটকানোর মতো আসলে ইউনিভার্সিটির প্রশ্নই পাবে না। তারপরে দেখো বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য আছে হচ্ছে তোমাদের আমাদের ওএমআর বুক এবং রিটেন খাতা একসাথে। ওএমআর বুক এবং রিটেন খাতা তোমরা পাবো হচ্ছে একসাথে, যাতে বাসায় বসে পরীক্ষা দিতে পারো। এবং ঢাবি স্ট্যান্ডার্ডে যখন তোমার কাছে এই বইটা থাকবে, তখন মনে হবে যে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ওএমআর। ঠিক আছে, এইভাবে তুমি পরীক্ষা দিবা, তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার ভয়টা কাজ করবে না। এবং এই যে পরীক্ষা দিবা, এই জন্য তোমাদের জন্য আছে হচ্ছে 50টা মডেল টেস্ট, যাতে আলাদা করে আর
এক্সাম ব্যাচ কিনতে না হয় তোমাদের, বা বাইরে কোথায় গিয়ে এক্সাম না দিতে হয়, বাসায় বসেই সেরা প্রস্তুতি হবে ইনশাল্লাহ। তারপরে দেখো তোমাদের জন্য আছে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। আসিফ ভাই তৈরি করছে কোয়েশ্চেন ব্যাংক গাইডলাইন সহ, বাংলাদেশে প্রথম একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, স্মার্ট অ্যানালাইসিস কোয়েশ্চেন ব্যাংক। এখানে তুমি প্রত্যেকটা এমসিকিউ এর শেষে গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইনগুলো যে তোমাকে কত দূর নিয়ে যাবে। আর স্টুডেন্টরা আসলে জানেই না যে ভাই কোন কোন টপিক পড়তে হবে, অ্যানালাইসিস করতে করতে 2-2.5 মাস চলে যায়। যে তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা দেওয়া হবে, আমি কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখাই, এই কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে, এই কোয়েশ্চেন ব্যাংকের শুরুতেই কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া আছে তো কোন কোন টপিক পড়বা, কোন কোন টপিক থেকে পড়বা না, কোন কোন টপিক থেকে বিগত বছর কয়টা প্রশ্ন আসছে। এবার দেখো বাংলা, ইংলিশ এবং জিকে প্রথম 3-4 পৃষ্ঠা এরকম দেওয়া আছে। এই যে জিকের জন্য অ্যানালাইসিস টপিক যে 30টা টপিক দেওয়া আছে, আমি একটু দেখাই, এখানে 30টা টপিক দেওয়া আছে। এই 30টা টপিক কিন্তু জিকের জন্য এনাফ, ঠিক আছে, এই 30টা টপিক জিকের জন্য এনাফ। তাইলে এই যে 30টা টপিক, বাংলার 11টা টপিক এবং ইংলিশের 15টা টপিক, হট টপিকগুলো এখানে দেওয়া আছে, এগুলো পড়লেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য কি পড়তে হবে সেগুলো ভাইয়ারা বলে দিবে, ঠিক আছে। অবশেষে থাকবে যে হচ্ছে তোমাদের জন্য রিটেন বই। এই রিটেন বই একটা জিনিস বলে রাখি, আমাদের 40% ডিসকাউন্টে কিন্তু এতদিন 1 তারিখ পর্যন্ত ভর্তি চলছে। এখন যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য অফারটা নাই, কিন্তু তাদের জন্য রিটেন ব্যাচ সহ কিন্তু ওই ব্যাচে ভর্তি হইতে পারবা তোমরা, ঠিক আছে। তোমাদের জন্য রিটেন ব্যাচটা এই ব্যাচের মধ্যে ইনক্লুড করে দিব, ঠিক আছে। রিটেন ব্যাচটা ফ্রি পাবা। রিটেন ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে যখন প্রশ্ন আসে, গন্তব্য ঢাবি ছাড়া স্টুডেন্টদের মাথায় আর কোনো কিছু কাজ করে না, কারণ হচ্ছে আমরা রিটেনে সর্বোচ্চ কমন দিয়েছি বিগত 3 বছর, ঠিক আছে। বিগত 3 বছর সর্বোচ্চ কমন দিয়েছি আমরা, 40 থেকে 30 পর্যন্ত কমনের রেকর্ড আছে, ঠিক আছে। স্টুডেন্টরা 30 আপও পাইছে 40 থেকে। আর রিটেনে গন্তব্য ঢাবির কোনো স্টুডেন্ট ফেল করে না। তাইলে এই রিটেন নিয়ে তোমরা অনেক প্যারা খাও জানি, এই রিটেন ব্যাচটা কিন্তু তোমরা এই ব্যাচের সাথে ফ্রি পাবা যারা এখন ভর্তি হবা, ঠিক আছে। যারা এখন ভর্তি হবা আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তোমরা কিন্তু এই ব্যাচটা সব ফ্রি পাবা। আর ভোকাবুলারির জন্য আছে হচ্ছে তোমাদের ফ্ল্যাশ কার্ড, আর সাথে বাসায় চলে যাবে হচ্ছে আমাদের টি শার্ট, সাথে আমাদের বাসায় চলে যাবে হচ্ছে টি শার্ট, ঠিক আছে। তারপর একটু দেখাই গন্তব্য ঢাবির চান্সেসগুলো দেখাই, কমনগুলো দেখাই। দেখো আমি যদি কমন দেখাই তোমাকে, দেখো যখন পড়াচ্ছিল তোমার সব ভাইয়া আমার পথ থেকে দেখো, এই যে এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হুবহু কমন ছিল, সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর রিটার্নে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আসে, 5 থেকে 10 থাকে, তখন ছিল 10, ঠিক আছে, 10 কমন। এই যে ম্যানার্স পড়াচ্ছিল আসিফ ভাইয়া, ক্লাস থেকে হুবহু কমন। কত নাম্বার ক্লাস দেখি তো একটু, 12 এবং 13 নাম্বার রিটেন ক্লাসে, ঠিক আছে। তারপর দেখো রিটেন ক্লাস 4 নাম্বার রিটেন ক্লাসে সারমর্ম 1 নাম্বার যে সারমর্মটা ছিল না, সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100% কমন, সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100% কমন। দেখো ডিউএ এই যে ভোকাবুলারিগুলো যা পড়াইছিল এগুলো থেকে কিন্তু সেন্টেন্স মেকিং আসছে, সেন্টেন্স মেকিং যা পড়াইছে তা থেকে আসছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে বিগত 3 বছর গন্তব্য ঢাবি থেকে প্যারাগ্রাফ হুবহু কমন টাইটেল সহ, দেখো রিটেন ক্লাস কত 16, রিটেন ক্লাস 16তে তোমার আসিফ ভাই পড়াচ্ছিল, এই যে প্যারাগ্রাফ পড়াচ্ছিল না, এখন তোমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখাচ্ছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা দেখো, আর এই যে তোমার আসিফ ভাই যে টাইটেলটা সহ পড়াইছিল দেখো হুবহু সেম, ঠিক আছে। কত নাম্বার ক্লাস? এটা হচ্ছে 16 নাম্বার রিটেন ক্লাসে 11 জানুয়ারি পড়াচ্ছিল, ঠিক আছে। এইভাবেই কিন্তু গন্তব্য ঢাবিতে কমন পড়ে। তোমরা যারা গন্তব্য ঢাবিতে আছো, গন্তব্য ঢাবির সাথে যুক্ত আছো, ইনশাল্লাহ দিন শেষে সেরা একটা রেজাল্ট করব। কে কি বললো সেটা দেখার বিষয় না, তোমার প্রস্তুতি হবে সেরা। তুমি বাসায় বসে প্রস্তুতি নাও এবং ভাইয়াদের কথা শোনো, আর কোনো কিছুই দরকার নেই, ঠিক আছে। দেখো এই যে ভায়োলেন্স, কনসিকুয়েন্স, অ্যাপ্রিসিয়েট, এই যে সেন্টেন্স মেকিংগুলো এগুলো কিন্তু খুব কমন। শেষে যে 10টা সেন্টেন্স মেকিং দেওয়া হয়েছিল এখান থেকে 3টা কমন পড়ছিল এবছর, ঠিক আছে ভাইয়া। গন্তব্য ঢাবির জন্য, কমনের জন্য গন্তব্য ঢাবির সেরা। তোমার যদি কমন দরকার হয় অবশ্যই গন্তব্য ঢাবি থেকে আসতে হবে, এবং স্মার্ট এবং কৌশলী প্রস্তুতি যদি তুমি নিতে চাও গন্তব্য ঢাবির কোনো বিকল্প নাই, কারণ আমরা আছি গন্তব্য ঢাবিতে ইনশাল্লাহ। তোমাদের কিছু প্রশ্ন থাকে, ব্যাচ কতদিন চলবে ভাইয়া? 25 ব্যাচের জন্য 7 পাস মানে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত, 26 ব্যাচ পড়বে 1 বছর, 27 ব্যাচ পড়বে হচ্ছে 2 বছর, মানে একদম অ্যাডমিশন জার্নি শেষ হওয়া পর্যন্ত তোমরা পড়বা। বেসিক থেকে কি পড়ানো হবে? ইয়েস,
অন্য কোথাও কি পড়তে হবে না, অন্য জায়গা থেকেই স্টুডেন্ট আমাদের কাছে আসে। মিস করলে কি করব, ক্লাস কখনো ডিলিট হবে না। ক্লাসের পিডিএফ কীভাবে পাবো, ক্লাসের 10 মিনিট পরেই তোমরা পিডিএফ পেয়ে যাবা। পড়ার রুটিন কি থাকবে, ইয়েস, স্টাডি প্ল্যানারটাই তোমাদের পড়ার রুটিন। ডেইলি এক্সাম থাকবে, প্রতিদিন তোমাদের জন্য থাকবে ভণ্ডামি টেস্ট। প্রত্যেকটা লেকচার শেষ হবে, লেকচার শেষ হওয়ার পরে তোমরা পাবে হচ্ছে ভণ্ডামি টেস্ট। মানে তোমরা তো অনেক ভণ্ড, ক্লাসে কতটুকু মনোযোগী ছিলা সেজন্য কি পরীক্ষা লাগবে না, প্রত্যেকটা লেকচার শেষ হওয়ার পরে ওই দিন তোমরা পরীক্ষা দিবা। ওইটার নাম হচ্ছে আমরা দিছি ভণ্ডামি টেস্ট। আচ্ছা, ওইটার নাম হচ্ছে ভণ্ডামি টেস্ট। দেখি পড়া না বুঝলে কীভাবে জানাবো, সেই জন্য আসছে হচ্ছে লাইভ কিউএনএ সেশন। ধরো যে ইংলিশ একটা টপিক তোমার আসিফ ভাই পড়াইলো, তখন যখন প্র্যাকটিস করতে যাইতেছো কিছু সমস্যা তোমার বের হবে, সেই প্রশ্নগুলো কাকে করবা, পরের দিন আসিফ ভাই আবার ক্লাসে আসবে, আইসা বলবে যে আজকে হচ্ছে লাইভ কিউএনএ ক্লাস। কি লাইভ কোয়েশ্চেন এন্ড আনসার, তোমাদের যত কোয়েশ্চেন আছে এই লেকচার থেকে আমাকে করো, আমি সেগুলো উত্তর দিব। ঠিক আছে ভাইয়া, যখন এইভাবে তোমাকে অ্যান্সার করবে তখন কি হবে, তখন এই লেকচারের উপর তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। যখন একের পর একটা লেকচারের উপর এভাবে স্ট্রং হইতে থাকবে তখন তো তোমাকে আটকাইতেই পারবে না কেউ। দেখি লেকচার বুকগুলা কি সবাই পাবে না, শুধু পেইড ব্যাচের শিক্ষার্থীরা লেকচার বুক পাবে। লেকচার বইগুলো কি পড়িয়ে দেওয়া হবে, এস এ টু জেড পড়িয়ে দেওয়া হবে, এবং আমি বাংলা বই লিখছি আমি পড়াই দেবো, ইংলিশ বই আসিফ ভাই লিখছে আসিফ ভাই পড়াবে, জিকে বই দিদার ভাই লিখছে দিদার ভাই পড়াই দিবে। মানে বইয়ের রাইটার নিজেই তোমাকে পড়াই দিবে। দেখো মাসে মাসে কি টাকা দিতে হবে না ভাই, একবার দিলেই হবে। ইংলিশ বেসিক অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং কি নিশ্চিত করতে পারবো 100%, এই নিশ্চয়তা গন্তব্য ঠাবি সবসময় দেয়। 26-27 ব্যাচের কি ফুল সিলেবাস পড়াবেন, 100% জানি, তোমাদের যে ফুল সিলেবাস জানি। 26-27 ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। যারা 26-27 এখানে আসো তারা চাইলে আজকে যুক্ত হয়ে যেতে পারো আমাদের ব্যাচে। ঠিক আছে, তাহলে কথা দিন শেষে একটাই, দেখো এই যে একটা মাত্র কোর্স, এই কোর্সে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের প্রস্তুতি কিন্তু কভার করতে পারতেছো মাত্র একটা ব্যাচে। এবং এসএসসিতে যে A+ যারা 26-27 আসো, এই অ্যাডমিশনের পাশাপাশি তোমরা পাচ্ছ হচ্ছে একাডেমিক বাংলা ইংলিশ আইসিটির সাপোর্টটা। ঠিক আছে, এখানে A+ নিশ্চিত করাবো ইনশাল্লাহ তোমাদের দিয়ে। দেখো তাইলে কথা হচ্ছে, তুমি কমন দেখলা, কোর্স রিভিউ দেখলা, ফ্রি ক্লাস দেখলা, চান্সেস দেখলা। ঠিক আছে, এই জিনিসগুলো যদি একটা প্ল্যাটফর্মে থাকে, সেই প্ল্যাটফর্মে তুমি নিঃসন্দেহে ভর্তি হইতে পারো, আর গন্তব্য ঢাবি এগুলোর জন্য সেরা। ওকে, যাই হোক, তোমরা তাহলে ভর্তি হইতে কী করতে হবে, পেজে একটা মেসেজ করতে হবে, ভাই আমি কীভাবে ভর্তি হবো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আরেকটা পানি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া রাখবো। আল্লাহ হাফিজ।